তুই ভগবান বিশ্বাস করিস? হ্যাঁ, করি। কোন নাস্তিক যখন মৃত্যুর সামনে দাঁড়ায় তখনই ভগবানকে বিশ্বাস করে। তোর উপরে ঠোঁটে একটা কাটা দাগ আছে, নিজে ধরে দেখ, নিজে ধরে দেখ। এটা কি? সেটা কি তুই জানিস? এটারও একটা গল্প আছে। ব্রহ্মা সৃষ্টিকর্তা, উনি যখন মানুষ সৃষ্টি করলেন তখন মানুষ সবকিছু জানতো। সামনে দাঁড়ানো মানুষ কি ভাবছে সেটা জানতো, কি হতে যাচ্ছে, কখন হতে যাচ্ছে, কে কখন মারা যাবে সেটা জানতো, কে জন্ম নেবে সেটা জানতো, সব কিছু জানতো। এত কিছু জানার পর মানুষ চুপ করে থাকবে কেন? মানুষ নিজেকে ভগবানের সমান মনে করে ভগবানের সাথে পাল্লা দেয়া শুরু করলো। পৃথিবীতে থাকা মানুষ স্বর্গের দেবতার সাথে পাল্লা দিল। আর ভগবান তখন বুঝতে পারলেন সব কিছু জানে যে মানুষ সে ভেজাল করবেই। সেজন্য ভগবান মানুষের মুখে তালা লাগিয়ে দিলেন। এটা সেই তালা, হ্যাঁ, ভগবানের তালা। এতে একটা শিক্ষা আছে, অধিক জ্ঞান অর্জন ভালো কিছু না। তোর জ্ঞান বেশি হয়ে গিয়েছিল। আমি একটা মার্ডার করেছিলাম, তাও আবার তোর অফিসের সামনে। এটা তোর দুর্ভাগ্য ছিল, কারণ তুই সবকিছু দেখে ফেলেছিলি। ওটা আমি ছিলাম কিভাবে জানলি? তুই কি কখনো কোনো খবরে বা টিভিতে আমাকে দেখেছিস? কিন্তু ঢোল পিটিয়ে বলেছিস ওটা আমি। স্যার 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 আমাকে ক্ষমা করে দিন স্যার, ভুল হয়ে গেছে স্যার। জ্ঞান বেশি হয়ে গেলে ভগবানও নিজের হাতে মানুষের ঠোঁটে তালা মেরে দেন। এখানে এটা দিয়ে তালা মারা হয়। স্যার 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 ছেড়ে দিন। দেবা ভাই, তুই কার সাথে ঝামেলা করেছিস? রানা ভাইয়ের সাথে। রানা ভাই নন্দকে খুঁজছে সেটা তুই জানতি, তবুও জায়গা দিয়েছিস, পালাতে সাহায্য করেছিস। বেঁচে থাকার কোন অধিকার নেই। তুই কোন ভগবানকে বিশ্বাস করিস? সাই বাবা। কিন্তু এখন তোকে সাই বাবা না, রানা ভাই বাঁচিয়েছে। রানা ভাইয়ের জয় বলে যা ভাগ। রানা ভাইয়ের জয়, রানা ভাইয়ের জয়। না না, বিড়ি জ্বালাইলে। আপনি কোথাকার? কোথা থেকে? তুই কেন জানবার চাস? হাত পুড়িনি ভাই? উড়েছে। তাহলে ট্রিক করলা কেমনে? এটাই সবাই বুঝতে পারবে না, স্পেশাল ট্রিক। যে পড়ে যাওয়া সহ্য করে সে সবকিছু করতে পারে। এই সরে যা, সরে যা। বস আসছে। নমস্কার ভাই। জায়গা খালি কর। কিরে, কি খবর? আসুন আসুন আসুন, প্লিজ বস, বসুন। বস। আমার জন্য চায়ের ব্যবস্থা করছি। এই কালুয়া, ভাইয়ের জন্য ঠান্ডা গরম নিয়ে আয়, জলদি, এক্ষুনি আয়। চল সবাই, চল সবাই। গাড়ি থামা। এখানে তো গোলাগুলি হচ্ছে ভাই। এই জন্যই তো থামতে বলেছি। শান্ত জায়গা আমার ভালো লাগে না, বুঝেছিস? এরা তো অনেক ভয়ঙ্কর মানুষ ভাই।
হ্যাঁ গোপাল বল। ম্যাডাম, জিকে ভাইয়ের উপর হামলা হয়েছে। কিন্তু জেকের কিছুই হয়নি, তাই না? আপনি কিভাবে জানলেন? জেকের কিছু হলে তুই কাঁদতে কাঁদতে ফোন করতি। আরে বাহ, আপনার কত বুদ্ধি ম্যাডাম। বুদ্ধি থেকে কি লাভ বল? বুদ্ধিমতীকে কেউ বিয়ে করতে চায় না। আচ্ছা তারপর বল। কাল জিকে ভাইয়ের বার্থডে ছিল ম্যাডাম। সিডি থেকে আসার সময় আমরা সবাই রাস্তার পাশে খেতে চেয়েছিলাম, ওখানে ভাইয়ের উপরে অ্যাটাক হয়, আমরা সবাই মারা যেতাম ম্যাডাম। আর তখনই ওখানে আর একজন লোক এসে আমাদের বাঁচায়। কি দারুণ ফাইট যে করলো। সঞ্জয়, সঞ্জয়ের সাথে ঝামেলা করেছিস তো মরেছিস শালা। এই একটা চা দে। দিচ্ছি ভাই। ওর নিজের আলাদা একটা স্টাইল আছে, বাঘের মতো ওর সাহস ম্যাডাম। ওকে হ্যান্ডসাম? সেটা কেন বললেন ম্যাডাম? আজকাল হ্যান্ডসাম হিরো পাওয়া মুশকিল। অনেক হ্যান্ডসাম ছিল। টারজান হিরো হয়ে আসলে যেমন লাগবে একদম সেরকম দেখতে, একদম সিনেমার নায়কের মতো দেখতে ম্যাডাম। এখনো কোথায়? চলে গেছে ম্যাডাম। তুই ফোন রাখতো। হ্যালো হ্যালো ম্যাডাম। হ্যালো হ্যালো ম্যাডাম। হ্যালো ম্যাডাম। জিকে তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? তোমার অ্যাটাকের কথা শুনে আমি কত টেনশনে পড়ে গেছি জানো? আমার সাথে যা হয়েছে সেটা নিয়ে আমার একটু টেনশন নেই, কিন্তু আজকে একজন সাহসী লোককে দেখে আমি খুব খুশি হয়েছি। বুলেট শেষ, কি করবো? ওর ফাইট করা না, ওর স্টাইল ভালো লেগেছে আমার। কুলনেস ওর ব্লাডে আছে। কত ভালো হতো যদি এই দুনিয়ার সব মানুষ এরকম কুল হতো। যখনই কোনো ঝামেলা হতো তখনই মানুষের আসল ক্যারেক্টার বের হতো। কিন্তু তোমাকে অ্যাটাক করলো কে? আর কে হবে? ওই বালবান্তি করেছে। জিকেকে শেষ করার জন্য আমরা ভালো একটা সুযোগ পেয়েছিলাম, মিস হলো কি করে? হুট করে একজন আইসা পড়ছিল। ও কে ছিল? জানি না ভাই, অ্যাকশন আমরা শুরু করছিলাম, কিন্তু শেষটা ও করছে। এই চিরকুট, চা কই আমার? ফ্লাস্ক আছে, নিয়ে নিন। ভিতু, চা খেতে দিবি না? কিরে, তুই গ্যাং লিডার? হ্যাঁ,
ভালো। হ্যাট! মার খেয়ে এসে শত্রুর গুণগান গাইছিস, একটু লজ্জা করে না তোর? ভাইকে এখন আমি কি বলবো? ভাই বল। আপনার কাজ শেষ হয়েছে, কিন্তু জিকে পালিয়ে গেছে। বাবা কেমন আছে? স্যার, রিপোর্টটা আবার চেক করা হয়েছে, লাং ক্যান্সার। আসলে স্যার, কি হয়েছে বুঝতে পারিসনি? ডাক্তার সাহেব যা বলেছে সেটাই হলো রিপোর্ট। ক্যান্সার কনফার্ম। হ্যাঁ হ্যাঁ, আসো বাবা। এই ইংরেজ ডাক্তারও বলেছে ক্যান্সার কনফার্ম করেছে। থাক, বাদ দে। জিকে কে মারতে পেরেছিস? যত টাকা লাগে লাগুক, বাবারে ঠিক করুন লাগবো। কোন স্যার ও কি ঠিক করবে? আরে ক্যান্সার মানে সব খেলা শেষ। এখন বল, তুই ওই জিকে কে শেষ করেছিস কি না? না, ও পলাইছে। বালওয়ান্তের সাথে ফাইট করার জন্য আমাদের একজন মানুষ লাগবে, পাওয়ারফুল। যার কাছে পাওয়ার থাকে সে অন্যদের রেসপেক্ট করে না, এটা জানো তো? এটা সত্যি, ও কাউকে রেসপেক্ট করে না। এক পার্টিতে আসতে বলেছিলাম, কিন্তু ও আমাকে কি বলেছে জানো? আমার মুড হলে আমি আসবো। যে কোনো মূল্যে ওকে আমার চাই। কোথায় আছে খুঁজে বের কর। আরে এই ডিম এরকম কেন? ডিম আমি পারিনি, মুরগি পেরেছে, খেয়ে নাও। আমি ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, সেটা কই? আমার কুক সিনেমা দেখতে গিয়েছে, যখন আসবে তখন রান্না হবে। চুপচাপ বসো। পাগল কোথাকার। এই টেবিল তো অনেক নোংরা, পরিষ্কার করেন না টেবিল কেন? খেতে এসেছো নাকি চা খেতে এসেছো? চুপচাপ চা খাও। নরসিং, এদিকে আয়। গলাটা চেনা চেনা লাগছে। ভাইয়া, ভাইয়া হার্টে ফুটে হয়েছে ভাইয়া। অপারেশনের জন্য টাকা দিচ্ছি, আপনি যদি সিকিউরিটিকে বলে দেন আর অল্প করে একটা সাইন করে দেন ভাইয়া, তাহলে আমার হার্টটা ঠিক হয়ে যায় ভাইয়া। ভাইয়া আপনার পায়ে পড়ি ভাইয়া। আরে বাপরে, এই, যত লেট করবি তত মার খাবি, বুঝতে পেরেছিস? এসেছি ভাইয়া। আমার হাত তোকে মারার জন্য চুলকাচ্ছে। চুলকানি মেটানোর জন্য তোকে মারবো, সেটা আমি চাই না। থ্যাঙ্কস ভাইয়া। ব্যথা পাইনি ভাইয়া। না দিলে ব্যথা পাবি, এ কারণে এসেছি। এখন তোর মুখটা খোল আর বল, টাকা কোথায়? টাকা? হ্যাঁ ভাইয়া, ওই যে টাকা ছিল ভাইয়া, আপনি যে সিকিউরিটি দিয়েছিলেন আর আমি যে টাকা জমা করেছিলাম, সেই টাকা দিয়ে হায়দ্রাবাদে গিয়েছিলাম। রিয়েল এস্টেটের বিজনেস করেছি, আইপিএল এর রেট বেশি ছিল। এরপর আমি ওই টাকা দিয়ে বাসা কিনি আর 10 জনের সাথে মিলে একটা বিজনেস শুরু করি। কিন্তু ভাইয়া 50,000 টাকা কম ছিল, তাই ওরা আমাকে ঘর থেকে বের করে দেয়। এখন আমি ওয়েটার। হ্যাঁ। সত্যি বলছি ভাইয়া, সত্যি। বাসাটা কোথায় বল? না বলবো না, ওরা অনেক ডেঞ্জারাস। সাধারণ লোক না, ওরা অনেক বড় গুন্ডা, তলোয়ার নিয়ে ঘুরে। চলে যাচ্ছে। এই বাসা আমার। যদি বিনা অ্যাপয়েন্টমেন্টে আসিস তাহলে তোদের একদম ব্যান্ড বেজে যাবে। তোরও। আমাকেও হিসেব করে বলেছি ভাইয়া। বুঝতে পেরেছিস সবাই, তোরা হলি গাধা। এই বাড়িওয়ালার সামনে তোদের কোনো পাওয়ার চলবে না, তোদের দিয়ে হবে না। কোনো পাওয়ারওয়ালাকে নিয়ে আয়, যা।
এই কালকে এমনিই তো রিলিজ, এসব নাটকের কি দরকার ছিল? কালকে এটা আমি জানতাম না কেন। চল ভেতরে আচ্ছা, চল। চলো। এই শোন, এই ঘটনা কাউকে বলিস না। সাবানের পিস্তল দেখে ভয় পেয়েছি শুনলে আমাদের সাসপেন্ড করে দেবে। তাহলে আমার একটা কাজ করে দিতে হবে। করে দেবে? হ্যাঁ দেবো। নতুন সাবান পাঠাও, গোসল করো। এই ভাই আসছে। নমস্কার ভাই। মালাও ছোট, নমস্কারও ছোট। আমি রেসপেক্ট চাই। তার জন্য টাকা লাগবে। জিকের সাথে দেখা করব আমি। কাল জিকে ভাইয়ের পার্টি আছে। তোকে কেন মেরেছি জানিস? জিকে কে জিকে ভাই বলেছিস সেজন্য। কিন্তু বললো তো ও। তোকে আমি মারতে পারি না। আফটার অল জিকে হচ্ছে একটা ছোট বাচ্চার মতো। ওকে দাদাগিরি ধান্দাগিরি আমি শিখিয়েছি। পার্টির ইনভাইটেশন আছে? ইনভাইটেশন না থাকলে আমি ওখানে যাব কি করে? তাই তো ভাই। কাগজ আর কলম দে তো। ব্রহ্মা ভাইকে জিকের নমস্কার। ভাই, সন্ধ্যার পার্টিতে তুমি অবশ্যই আসবে, হাত জোর করছি। দেখেছিস, এখন তো আমার যেতেই হবে। এই দাঁড়া, ভাই এসে গিয়েছে, জিকে কে বল। যা। এই জলদি গিয়ে বল, যা যা বেটা। এই যে গোপাল, বউ বাচ্চা ঠিক আছে? মানে তোর বউ আমার বাচ্চা। ভালো চোখ মারছেন ভাই। জিকের আত্মীয়, সেজন্য ও সবার সাথে ফাজলামি করে। এই ব্রাদার, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। ভাই মুড হলো তাই চলে এলাম। হ্যাঁ, তোমার মুড না হলেও আমি তোমাকে ছাড়তাম না ব্রাদার। তাই আগে আমি এখানে এসেছি, কিন্তু জিকে আমাকে দেখেও দেখলো না, ওকেই দেখলো। আপনি তো অনেক শর্ট ভাই, এই জন্যই বোধহয় দেখে নাই আপনাকে। আমাকে শর্ট বললে বস্তায় ভরে পানিতে ফেলে দিব, বুঝলি তুই? তুমি আমার আন্ডারে কাজ করবে না ব্রাদার, আমার বন্ধু হয়ে কাজ করবে। রাজি আছো? আমি শুধু টাকার জন্য কাজ করি। এরপর থেকে আমার সব কাজে তোমার পার্সেন্টেজ থাকবে। রিস্ক বেশি থাকলে টাকাও বেশি পাবে। তুমি আমার সাথে থাকলে এই শহরে রানা ভাইয়ের পরে আমরাই রাজা হব। জঙ্গলে একটাই রাজা থাকে, যে তোর সামনে বসে আছে। ও তো ফেক। তুমি যা বলছো তা ঠিক ব্রাদার। শহরে রানা ভাইয়ের সাথে শত্রুতা করে কেউ বেঁচে থাকতে পারে না। বালাবান্তের সাথে পাল্লা দিয়েছি, ওর পেছনে রানা ভাইয়ের হাত আছে। বালাবান্তের সাথে পাল্লা দেয়ার মানে রানা ভাইয়ের সাথে পাল্লা দেয়া। রানা ভাইয়ের 20 বছরের ব্যাকগ্রাউন্ড আছে। শহরে সানাটনগরে মার্ডার করে লাইমলাইটে আসে। এরপর সে তার নিজের দল তৈরি করে। ওদের মধ্যে নন্দ, বালবান, জয়রাম আছে। নিজেদের আলাদা বিজনেস থাকার কারণে রানা ভাই পলিটিক্সে নামে। দাদাগিরি ছেড়ে দিয়ে শুধু পাবলিককে দেখানোর জন্য ওই 3 জনের থেকে দূরে থাকে। কিন্তু কাউকে মার্ডার করতে হলে কাজটা ওদেরকে দিয়েই করে। রিসেন্টলি নন্দ নিজের ব্যবসা শুরু করেছে। এটা জানার পরে কোনো ওয়ার্নিং ছাড়াই ওকে মারার চেষ্টা করেছে। এরপর নন্দ এখান থেকে পালায়। ফাইনালি তোমাকে সবকিছু বলে দিলাম। কথা শেষ হয়েছে? আমাকে পার্টিতে ডেকে রানা ভাই, বালওয়ান্ত, নন্দ, মারুরি ভাই এদের প্রশংসা করে তুই নিজেও টেনশন নিচ্ছিস আর আমাকেও টেনশন দিচ্ছিস। এত টেনশন নিয়ে কামাই করলে সব টাকা যদি ডাক্তারকে দিতে হয় তাহলে কি লাভ বল? সেটা কথা না। শহরে নিজের সম্মান রাখতে হলে কমসে কম জয়রামকে শেষ করতে হবে। কিন্তু এমন একটা আইডিয়া লাগবে যেন রানা ভাই আমাকে তোকে একদম সস্তায় দিচ্ছি, 50 লাখ। 50 লাখ টাকা দেব, দিলাম। এখন বল কি করতে হবে? আগে পার্টি তো এনজয় করি। আরে তুই কত হ্যান্ডসাম। হ্যাঁ, তোর সৌন্দর্য দেখে তো আমি জেলাস। অলিম্পিক কন্টেস্ট হলে আমি তো ইন্ডিয়াকে অবশ্যই গোল্ড মেডেল এনে দিতাম। তুই এভাবে তাকিয়ে আছিস কেন? আমার থেকে সুন্দর কেউ আছে নাকি? ভাই ওইদিকে এনজয়।
এই, ও হতে পারে সুন্দর, কিন্তু আমার থেকে বেশি না। হ্যাঁ, হ্যালো ব্রহ্মা, জেল থেকে বের হলে কবে? ওখানে খাওয়ার হজম হচ্ছিল তো? এই ভাইকে ড্রিঙ্কস দাও। আমি রেসপেক্ট চাই। এই ভাই কোনো নতুন ব্র্যান্ড চাইছে, দিয়ে দাও। চলো ব্রাদার। দাঁড়াও, আমার নাম ব্রহ্মা, ফ্রম ভাগলপুর। এইসব আমাকে কেন বলছো? কারোর সাথে পরিচিত হবার সময় নাই নাকি তোমার? কোনো পরিচয় টরিচয়ের দরকার নেই ভাই, এখানে অনেক মানুষ আছে। ওদের মধ্যে কেউ মারা গেলে তখন তোর সাথে পরিচিত হব। কি বললে? মারা গেলে পরিচিত হব? হ্যাঁ। ও হাসি, আমাকে মারেন কেন? তুই ওদেরকে মার। ভাই, ম্যাডাম উপরে আছে, আপনার উপরে ডাকতেছে। এই উপরে বসে থাকা ম্যাডামটা কে? আরে ম্যাডাম হলো জিকে ভাইয়ের পার্টনার আর পরশনাথের মেয়ে। তিনি এখন আর এখানে নেই, উপরে চলে গেছেন, মানে অনেক উপরে আর কি। ভাই, জিকে ভাইয়ের সাথে ম্যাডামের বিয়ের কথা চলছে, এই জন্য তাকে অনেক বেশি সম্মান করে। আপনি যদি একটু সম্মান করতেন তাহলে ভালো হতো। আমি তো এমনিই বললাম, আপনি কিছু মনে করবেন না। যান যান, উপরে যান। আবার দেখা হবে ভাই। যেমনটা এক্সপেক্ট করেছিলাম অত হ্যান্ডসাম না তুমি। সেজন্যই তো মেয়ের আমার পেছনে লেগে থাকে। তাই নাকি? এখন বুঝতে পারবে না, কিছুদিন পর সব বুঝে যাবে। আমি সিগারেট আর স্মোকারসদের পছন্দ করি না। তাহলে তুমি দূরে থাকো। তোমার ম্যানার আমার পছন্দ হয়নি। তোমার কি পছন্দ হবে? আমার নিজেরই পছন্দ হয় না। আমি রোজ রাতে ড্রিঙ্ক করতে করতে এটাই ভাবি। তোমার নামটা কি জানো? সঞ্জয়। নামটা তোমার ক্যারেক্টারের সাথে যায় না। আমার মতো ছোট শহরের মানুষদের মন পরিষ্কার হয়, শহরের মানুষদের মতো অপরিষ্কার না। এই শহরে এসেছো কেন? সবাই শহরে কি কারণে আসে? টাকা কামানোর জন্য আসে। টাকার জন্য সব করবে? আমার কাছে ঠিক মনে হলে অবশ্যই করব। মাথাটা একটু গরম আর জেদও আছে। And I like it. একটু আগেই তো বললে পছন্দ হয়নি। আমি এরকমই, ঘন ঘন মাইন্ড চেঞ্জ করি। আমাকে কেমন লেগেছে? মেয়েরা দুই ধরনের হয়, এক চকলেটের মতো, দুই বুলেটের মতো। আমার চকলেট পছন্দ। মানে ভালো লাগেনি? তুমি তো চকলেটের মতো না। আমি বলেছিলাম তুমি অতটা হ্যান্ডসাম না, মজা করেছিলাম। তুমি অনেক হ্যান্ডসাম। থ্যাঙ্কস। আজকে আমার রাশিতে লেখা আছে এক সুন্দরীর সাথে আমার দেখা হবে। এখান থেকে যাওয়ার পর ওর সাথে দেখা করব। তোমাকে যাওয়ার পারমিশন দেয়নি। আমি তোমার কথায় আসিনি, তুমি কি জিনিস সেটা দেখতে এসেছিলাম। তাহলে কি দেখলে? বিউটি উইথ ব্রেইন, ডেঞ্জারাস কম্বিনেশন। এই এই যে মিস্টার, শোন, আমি হলাম একজন টেস্ট ব্যাটসম্যান। জহির খানের থেকেও ফাস্ট বল করছিস তুই, বুঝলি? আরে খামাখা পেঁচাচ্ছিস কেন? কি বললি? তার মানে আমি পেঁচাচ্ছি? ওকে, ফার্স্ট টাইম সেজন্য ছেড়ে দিচ্ছি। আর সেকেন্ড টাইম যদি বলি তাহলে কি করবি তুই? হ্যাঁ, সেকেন্ড টাইমও বলবি? হ্যাঁ, টুয়াইস। ওকে, আমি ঝগড়া চাই না, আমি ক্ল্যারিফিকেশন চাই। এই এরিয়াতে আমার থেকে সুন্দর যদি কেউ থেকে থাকে, এই পাগল বলছে সেটা তুই। এখন তুই বল, তুই বেশি সুন্দর নাকি আমি? আরে পাগল ও না রে, তুই। ও তোকে পাগল বললো নাকি আমাকে পাগল বললো বলতো? ভাইও পাগল বলার সময় আপনার দিকে আঙ্গুল দিয়েছে। আমার সামনে নড়বি না। হাই হাই শিলা। শিলা, হোয়াটস আপ? হ্যাভিং ফান? আরে ভাই, ওদিকে একটু দেখেন। শিলা ডার্লিং। ব্রহ্মা ডার্লিং, হ্যাঁ, what a pleasant surprise, হ্যাঁ? মনে আছে তো? তোমাকে কি ভুলতে পারি? ও, তোমাকে তো মাঝে মাঝে আমি স্বপ্নেও দেখি। সত্যি? ও, কিন্তু দেখো শিলা, ওরা কিন্তু সবাই ওকে হ্যান্ডসাম বলছে।
কি খাবে? ওর সাথে তোমার তুলনাই হয় না। আরে ও তো মেয়েদের রেসপেক্ট করে না। তোমাকেও রেসপেক্ট করেনি? ও, আমাকেও করেনি। তাহলে তো এখন কিছু একটা করতেই হয়, আমাদের দুজনকেই। দাঙ্গা। ব্রাদার, এখানে পুরো 50 লাখ আছে, নিয়ে নাও। এই টাকা আমার লাগবে না, রানা ভাইকে পাঠা। বলে দে ইলেকশন ফান্ড। রানা ভাইয়ের প্রবলেম সলভ হলে তুই জয়রামকে মারার চান্স পাবি। ওকে? এই, এরকম একটা ব্যাগ আমার কাছেও পাঠিয়ে দিস। হ্যাঁ বলো জিকে। রানা ভাইয়ের ইলেকশন ক্যাম্পেইনের জন্য টাকা পাঠাচ্ছি। ভাইকে জানিয়ে দিও আমার সাপোর্ট সব সময় ওনার সাথেই আছে। জিকে একটু বেশি চামচামি করছে, আমার ওকে সন্দেহ হচ্ছে। যতই চামচামি করুক, আমি ওকে যা বলবো তাই করবে, আর না হলে মারা যাবে। স্যার, সিএম সাহেব। নমস্কার সিএম সাহেব, আপনার প্রসাদ রেডি। এটা প্রসাদ নাকি? 180 কোটি টাকা। ওকে বল রানা ভাই টিকিট চায় আর জেতার পর মন্ত্রী হতে চায়। বল ওকে। স্যার, সব শুনেছি আমি, উনি যা বলবেন তাই হবে। ওকে স্যার। এই তোরা টাকা নিয়ে যা। এই, সাবধানে নিয়ে যাবি। আমার টাকা চুরি করবে কে? হায়দ্রাবাদ পছন্দ হয়েছে ব্রাদার? পছন্দ তো হয়েছে, কিন্তু হায়দ্রাবাদে এত গানস অ্যান্ড বুলেটস থাকবে সেটা আশা করিনি। বুলেটের থেকে ডেঞ্জারাস মেয়েরাও এখানে আছে। বুলেটস কিন্তু আমি মেয়েদেরকেই বলি। আচ্ছা, তাহলে কোন ধরনের মেয়ে তোমার পছন্দ ব্রাদার? সুন্দরীদের মাথায় ঘিলু থাকার দরকার নেই, বুদ্ধিমতী মেয়েদের সুন্দর হওয়ার দরকার নেই। দুটোই থাকলেও আমাকে পছন্দ করবে না। তুমি একদম ঠিক বলেছো ব্রাদার, কিন্তু আমাদের শিলা একেবারে ডিফারেন্ট টাইপের মেয়ে। ওর মাথায় ঘিলু তো আছেই, সেই সাথে ও খুব ভালো একটা মেয়ে, সেজন্যই তো ওকে এত ভালোবাসি। হ্যাঁ, সেটা তো আমি দেখতেই পাচ্ছি। এক্সকিউজ মি। এই যে মিস্টার, এতক্ষণ তুই যত কথা বলেছিস সেগুলোর মানে আমি কিন্তু বুঝি। আমার মাথায় ঘিলু আছে। তোর ঘিলু বিজয়নগরে আর লিভার সেকেন্দ্রাবাদে ঘুরছে। কথা ঘুরাবি না তুই। এই যে মিস্টার, আমি তোর মতো এত হ্যান্ডসাম হতে না পারি, কিন্তু তোর থেকে ঘিলু আমার মাথায় বেশি। তোর মাথায় তো একটা জিনিসই চলে, আমার ব্রেন মাল্টিপ্লেক্স। একসাথে এখানে 4টা সিন চলে। ইউ নো? কি দেখছিস? আমাকে মারবি? মার তাহলে। ইউ ওয়ান্ট টু বিট মি? কাম অন, বিট বিট। লেডিসদের গায়ে আমি হাত তুলি না। কথাটা তোমাকে বললো না আমাকে? তুমি শুনেছো যেহেতু তোমাকেই বলেছে ডার্লিং। ডার্লিং? ডার্লিং বলেছে তো তুই শকড হচ্ছিস কেন? ইয়েস, শি ইজ মাই ডার্লিং। আমরা শুধুই দুজনার। ঐশ্বরিয়া রায়, অভিষেক বচ্চন। বুঝতে পারছি না এখানে ঐশ্বরিয়াকে আর অভিষেক। তোর প্রশ্নের উত্তর আমার কাছে আছে। তুই আমার ব্যাপারে জানিস না। আমি অনেক চালাক 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 ভয়ঙ্কর লোক। একবার বলিনি, কয়বার বলেছি আমি? 3 বার বলেছি। মনে হয় তোর পাইলসের সমস্যা আছে, এক জায়গায় বসে থাকিস না, জায়গা বদলা। ডোন্ট লাফ ডিয়ার, প্লিজ। ওর জোকে তুমি এভাবে হেসো না। আমি বিল দিয়ে দিয়েছি ব্রাদার। ওকে, চলো। আমরা কি নিয়ে যেন কথা বলছিলাম? হ্যাঁ, মেয়েদের ব্যাপারে। কিন্তু তুমি মেয়েদের থেকে দূরে দূরে থাকো কেন? মেয়েদেরকে যারা পটায় আর যারা ড্রিঙ্ক করে তারা সেম। ওর মাথায় ঘিলু নেই, তাই না? এই, গেট রেডি। সবাই হুট করে এত সিরিয়াস হয়ে গেল কেন? শিলা, একদম ভয় পেও না। আমি তোমার পেছনে আছি, তুমি আমার সামনেই থাকো। মার মার।
এই একে মেরে ফেলবো। না, তুই মরবি। আমরা না, তুই মরবি। পিস্তল ফেলে দে, না হলে ওকে মেরে ফেলবো। কিরে জিকে, এটাই জয়রাম? এই চিরকুটকে মারার প্ল্যান করেছিলি? এই কাপুরুষকে কি মারবি যে মেয়েদেরকে ঢাল বানায়? লাঞ্চের জন্য এসেছিলাম, এরকম পাঁচ দেখবো ভাবিনি। এই গাড়ি বাইর কর, ওগো এবার ছাড়ুম না। এই দাঁড়া, তাড়াহুড়া করে কিছু করা যাবে না। না বাবা, ও আমার ভাইয়ের মতো আছিল। ভাই ছিল না। শোন, ওরা আমাদের জন্য মরবে এটাই স্বাভাবিক, ওদের জন্য আমরা মরবো না। আমাদের বিজনেস আগেই শেষ। টাকা কামানোর জন্য পলিটিশিয়ান হতে হবে, বুঝলি? নেতা হওয়া রানা ভাইকে দেখ, ওর কত চামচা আছে, তবু মার্ডার গুলো আমাদেরকে দিয়ে করায়। তোর মাথায় কোনো ঘেলু নাই। ওদের মতো পাতি গুন্ডা হবি না, অনেক বড় লিডার হবি তুই, তাহলে সবাই তোকে মানবে। আর তুই কি না এসব ফালতু মারামারিতে নিজেকে জড়িয়ে ফেলছিস? তোর রাগের কোনো কারণই আমি খুঁজে পাচ্ছি না। কথা বুঝতে চেষ্টা কর বাবা, আমার কথা মন দিয়ে শোন। আমি খবর পেয়েছি ওখানে গ্রাম থেকে একটা ছেলে এসেছে, আর জিকে ওর পেছনে লেগে ওকে নিজের গ্রুপে নিয়েছে। এর মানে ওর মধ্যে কোনো ব্যাপার আছে। শোন বাবা, পাওয়ারফুল কাউকে মারা বড় কথা না, কলিজাওয়ালা কাউকে মারতে মাথায় ঘিলু থাকতে হয়। সময়ের অপেক্ষায় থাক, তারপর ওকে শেষ করে দেবো। হ্যাঁ, ততক্ষণ ওকে খেলতে দে। এই, চুপ কর। ভাইয়ের ফোন। হ্যাঁ ভাই। জিকে, রানা ভাই কিন্তু অনেক রেগে আছে। ভাই, আমি জেনে শুনে করিনি, ওই তো আগে মেরেছে। আমার কিছুই করার ছিল না। লাইনে থাকো, এটাই লাস্ট ওয়ার্নিং, এরপরে আর এমন করা যাবে না। ইউ আর গ্রেট ব্রাদার। এসব বাদ দিয়ে তোরা এনজয় কর একটা। এই সঞ্জয়, আমি আগে তোমার ব্যাপারে অনেক কিছু ভেবেছিলাম, কিন্তু তোমাকে কাছ থেকে দেখে আমি ইমপ্রেসড হয়েছি। আমি এমনই, প্রথমে তিতা লাগলেও পরে গুড়ের মতো মিষ্টি। যখন তুমি আমাকে বাঁচালে আমি কি থ্যাঙ্কস বলেছিলাম? না। বলবো না। কেন? কারণ কেউ আমাকে হেল্প করলে তার বদলে আমিও ওকে হেল্প করি, কিন্তু থ্যাঙ্কস বলি না। যখন তোমার কোনো হেল্প লাগবে বলে দিও, বলতে না পারলে শীষ বাজালেও হবে। তুমি শীষ বাজাতে পারো না? ঠোঁটগুলোকে গোল করে বাতাস দেবে, দেখাবো? শীষ বাজাতে পারি কিনা আমি সেটাই দেখছিলাম। শীষ বাজালে বুলেট না, চকলেটই পাবে। এই লেহেঙ্গা পর একটা মেয়ে আইছে, দেখছস কেউ? কষ্ট কে? জয় গণেশ, আমাকে বাঁচাও প্লিজ, আমি তোমার নামে অনেক পুজো দেবো, আমাকে দয়া করে বাঁচাও। কি করবো, আমাকে দয়া করে বাঁচাও। হনুমান জয়, হনুমান জয় এই গণেশ, আমাকে রক্ষা করো। লেহেঙ্গাওয়ালি, আমি যে এখানে লুকিয়েছি ওদেরকে বলবেন না প্লিজ। না বললে আমি 1 বছর আপনাকে পুজো দেবো। আমার বাবাকেও বলবো, সেও যেন আপনার পুজো দেয়। সত্যি করে বলছি। যদি বলে দেই তাহলে আপনাকে আমি অভিশাপ দেবো, আর আমার অভিশাপ অনেক পাওয়ারফুল। ওহো, এই দেখো ও এখানে। আরে বাপরে, নিয়ে যাও ওকে। কি কইতাছে? এরা অনেক খারাপ গুন্ডা। ও এগুলা কি কইতাছে রে? না, 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 আপনাদের বলছি না, আমি ওনাকে বলছি। ওনার শার্টের দাগ যাবে না, ভগবান দিয়েছে, আর এটাই আমার অভিশাপ। নিয়ে যাও ওকে, নিয়ে যাও। আমার কথা শোনো,
মেয়েদের গায়ে হাত দিয়ে আমি একদম পছন্দ করি না। গায়ে হাত না দিয়ে নিয়ে যা। তোর হাত পা ভাঙ্গা লয়ে যাবো। আরে মাত্র আমার মুড এসেছিল আর তোরা ভাগছিস? হ্যাঁ, এই একটা চা দে। ওকে ভাই। কি হয়েছে? বাঁচানোর জন্য ধন্যবাদ। এসব থ্যাঙ্কস বলা বাদ দাও। শার্টের এই দাগ কিভাবে যাবে সেটা নিয়ে টেনশন করছি। চলে যাবে দাগ? আমি একদম মন থেকে বলছি এখন। ওকে যাও। আপনাকে একটা কথা বলতে চাই। ওখানকার গার্ড আমাদের পেছনে লেগে আছে। আমার বাবা বিদ্যানন্দ মন্দিরের একজন বড় পূজারী। ভগবানের পূজারীর সাথে এমন হলে সাধারণ মানুষের সাথে না জানি কত কিছু হয়। ও একজন রানা ভাই আছে। এত বড় মানুষ আমাদের পেছনে কেন লেগেছে সেটা আমি কোনোভাবেই বুঝতে পারছি না। আপনাকে কি ডিটেলসে বোঝাবো? দরকার নেই। তোমার কাছে এমন কিছু আছে যেটা ওর দরকার, তুমি সেটা দিতে চাও না, সেই জন্য তোমার পেছনে লেগে আছে, এই আর কি। আপনি ঠিক বলছেন, কিন্তু আমি তো আপনাকে 5 মার্কের উত্তর দিতে চাচ্ছিলাম। আপনি তো শর্ট অ্যান্সারে বলে দিলেন। ঠিক আছে যাও, তোমার বাবা মা অপেক্ষা করছে। আপনার মোবাইলটা আমাকে একটু দেবেন, আমি একটা কল করব। নাও। থ্যাঙ্কস। হ্যালো বাবা। আরে ভাগো ভাগো, গুন্ডারা কিছু করেছে, চেষ্টা গোলা দিয়ে ভরে গেছে। লক্ষ্মী বাবু, লক্ষ্মী তুমি ঠিক আছো তো মা? আমি একদম ঠিক আছি বাবা। মা তুমি ঠিক আছো? আমরা ঠিক আছি। তুই ঠিক আছিস তো? ছোট তুই ঠিক আছিস? তুমি ঠিক আছি, তুমি ঠিক আছো? ভগবান, শান্তি পেলাম শুনে। ও মাই গড, উনি আমাকে বাঁচিয়েছেন বাবা। তাই নাকি মা? বাবা ঠিক সময়ে এসে বিষ্ণু ভগবানের মতো আপনি আমার মেয়েকে বাঁচিয়েছেন বাবা। বিষ্ণু ভগবান গজেন্দ্র হাতি ভগবানের রূপ নিয়ে এসে আমার বোনকে বাঁচিয়েছো। তুমি মহান ভগবান। তুমি চুপ করো। বিষ্ণু বলছো? উনি দেখতে শিবের মতো। শিব ত্রিশূল নিয়ে? তুমি শিব, তুমি মহান ভগবানের রূপে। এই তোমরা সবাই এখান থেকে যাবে নাকি না? আমরা এখন তোমাকে ছেড়ে, এই জায়গা ছেড়ে কোথাও যাব না। কি করে যাই বলো? নারায়ণ তুমি সুন্দর, তোমার মন আরো সুন্দর বাবা। নারায়ণ, আমাদের কষ্টের কাহিনীটা তুমি একটু শোনো বাবা। নারায়ণ, আমি এখানেই পাশের এক মন্দিরের পূজারী বাবা। চুপ! তোমরা যাবে না? তাহলে আমি চলে যাই। নারায়ণ, নারায়ণ, ওই পাপীদের হাত থেকে বাঁচিয়েছো, এখন তুমি আমাদের ভগবান বাবা। নারায়ণ, নরসিংহ হয়ে প্রহ্লাদকে বাঁচিয়েছো, সুদামাকে বাঁচিয়েছো, কৃষ্ণ এই, হয়ে। আমার প্রশংসা ভালো লাগে না। প্রশংসা ভালো লাগে না? কত মহান মানুষ আপনি বাবা। নারায়ণ, নারায়ণ। এই কঠিন সময়ে আপনি আমাদের সাহায্য করতে পারেন। থাকার জায়গা দিন প্লিজ, শুধু 2 দিনের জন্য, তারপর আমরা এখান থেকে চলে যাব। নারায়ণ, থাকবে মানে এটা কি কোনো ধর্মশালা? এভাবে আমাদেরকে আর অপমান করো না বাবা। নারায়ণ, আমাদের পরিচিত এক মন্ত্রী আছে, তাকে আমাদের সমস্যার কথা বলতে এসেছিলাম, কিন্তু উনি নাকি বিদেশে চলে গেছেন। 2 দিন পর আসবেন, ততদিন একটু লুকানোর জায়গা দাও বাবা। নারায়ণ। কেন? পালাতে পালাতে আমরা সবাই অনেক ক্লান্ত হয়ে পড়েছি। অন্তর্যামী তুমি আমাদের স্বামী, আপনার চরণে আমাদের ঠাই দিন। দয়া করে আমাদের উপকার করুন। এই চুপ করো, এসব কান্নাকাটি আমার একদম পছন্দ না। আমরা ইচ্ছা করে কাঁদছি না, অটোমেটিক কান্না পাচ্ছে। সত্যি কথা বলছি। ঠিক আছে ঠিক আছে, ভেতরে এসে কাঁদো। দয়া করে উপকার করুন। এই আমি তো ভেতরে আসতে বলেছি। সুন্দর করে বললে অবশ্যই আমরা ভেতরে যেতে পারবো। বেশি কথা বলো না, জলদি চলো। আরে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। হ্যালো বলজিকে। হ্যালো ব্রাদার, আসলে আমরা দুবাইতে একটা ডিল পেয়েছি। আজ রাতেই আমি দুবাই যাচ্ছি।
হয়তো 1 সপ্তাহ পরই ওখান থেকে ব্যাক করব। আমি তোমার কাছে একটা ফেভার চাই ব্রাদার। কি করতে হবে বল। এই পুরো উইকটা তুমি শিলার খেয়াল রাখো। জানোই তো বালাবান্ত অনেক রেগে আছে। ওকে বাইরে যেতে মানা করলে ও আমার কথা শোনে না। শিলার বাবাকে আমি কথা দিয়েছিলাম ওর কোনো ক্ষতি হতে দেব না। প্লিজ হেল্প মি ব্রাদার। এটা কেমন কথা শিলা? তোমার খেয়াল রাখার জন্য তো আমি ছিলাম, এর কি দরকার ছিল? এই গাড়ি থামাও, আমি ফ্রুটস কিনবো। ভাইয়া কত করে আপেল? এক একটা 15 টাকা করে। ওই আপেলটা? এটাও 15 টাকা। ওই আপেলটা 15 টাকা। আর এই আপেলটা? এটাও 15 টাকা। যা আছে সবই 15 টাকা করে ম্যাডাম। আরে ভাই, এই তো কালকে আমি 14 টাকা করে কিনলাম, তুমি রোজ 1 টাকা করে বাড়ালে কিভাবে হবে বলো তো? চলো। এরপর তুমি ওই পাশ থেকে ফল কিনবে। ও কোন দিক থেকে ফল কিনবে সেটা আমাকে বলবে, কোনো সমস্যা? মেয়ে মানুষ গায়ের উপর আসলে আমার সমস্যা হয়। মেয়ে মানুষ গায়ের উপর আসলে কি সমস্যা? গায়ের উপর এসে দেখো বলছি। রামা ডার্লিং, তুমি বুঝতে পারছো কি বলছে? আমি বুঝতে পেরেছি শিলা, এক্সপ্লেন করতে হবে না। এই মিস্টার, আমি অনেকক্ষণ ধরে দেখছি তুই আমাকে রেসপেক্ট করছিস না। আই ওয়ান্ট রেসপেক্ট। রেসপেক্ট করব তাই না? মরে যা। যে মরে যায় তাকে আমি রেসপেক্ট করি। বাজার থেকে নতুন কাপড় কিনে আনা হয়, তারপর সেই কাপড় যত্ন করে পরানো হয়, তারপর উপরে সুগন্ধি ফুল দেয়া হয়, তারপরের দিন গিয়ে সবাই তার ছবিতে মালা দেয়। যা মরে যা। মরে যেতে বলছে। আমাকে এর মধ্যে টেনো না ডার্লিং। Good evening, sir. Hi, good evening. Excuse me, old people not allowed. Hey! Hey! Old people not allowed. Okay. Hello. এটাকে পাপ বলে, নিশ্চয়ই কখনো দেখোনি। পাবও দেখেছি, ক্লাবও দেখেছি। এখানে শুধু টাকা নষ্ট হয়। কথা তো বলো গুন্ডার মতো, কিন্তু সব কথায় লজিক থাকে। তুমি কি পড়েছো বলো তো? মানুষকে। হাই শিলা। হাই, হেই কাম। হেই, কি খবর? হাই। এইটাই কি তোমার সেই হ্যান্ডসাম? তাই না? ও, শুধু স্পিড না, মাইলেজ কেও মেনটেন করা দরকার। তোমরা কথা বলো, আমি একটু আসছি। ওকে যাও, কিন্তু তাড়াতাড়ি এসো। শিলা আপনাকে অনেক ভালোবাসে, কিন্তু আপনার ইন্টারেস্ট আছে নাকি নেই? আমার ইন্টারেস্ট অন্য কিছুতে। শিলা কিন্তু অনেক ভালো মেয়ে। ভালো মেয়ে, কিন্তু একটা জিনিসের অভাব আছে। সেটা কি? বুদ্ধি। এখন তো আমার আপনাকে ডাউট হচ্ছে। কেন? মনে হচ্ছে আপনিও শিলাকে ভালোবাসেন। তুমি কিভাবে বুঝলে? পার্টি শেষ হয়ে গেছে দোস্ত। চুপচাপ চলো ডার্লিং। টাকাটা ঠিক মতো পৌঁছে দিও। আরে তুই আমাকে চিনবি না? বালওয়ান্তের বাপ, গঙ্গা ভাই। তুই জিকের উপর ভরসা করিস না, পস্তাতে হবে। শোন, হায়দ্রাবাদে ঢোকার সময় একটা বোর্ড দেখা যায়, ওয়েলকাম টু হায়দ্রাবাদ। সেটার মানে কি তুই জানিস? কারো ওপর ভরসা করো না। কথা খুব মজা করে বলিস, কিন্তু এখন আমার কথা মন দিয়ে শোন। যখন তুই জয়রামকে মেরেছিস তখন থেকে আমার ছেলে তোকে মারতে চায়। পাগলের মতো ও তোকে খুঁজছে। এতদিন ওকে আমি আটকে রেখেছিলাম, সেই জন্য তুই বেঁচে আছিস। ও তোর মাথা কেটে ফেলুক, তার আগে আমার কথা ভালো মতো শুনে রাখ। আমার তলে চলে আয়। ও তোকে কিছু করবে না, আমি বুঝিয়ে বলবো। তুই যদি ভালো করে বলতি
তাহলে আমি কিছু একটা ভাবতাম, কিন্তু হুমকি শুনলে আমার চান্দি গরম হয়ে যায়, কারণ আমি সঞ্জয়। এই এই আমার সাথে ঝামেলা করলে পস্তাতে হবে। চরণে তোমার জ্বালাবো দীপ, চরণে তোমার জ্বালাবো দীপ। এই কি হয়েছে রে পণ্ডিত? ক্ষুধা তৃষ্ণায় আমার বাবা মারা যাচ্ছে, দেখেন আপনি নিজেই। কি হয়েছে? 2 দিন ধরে উনি কোনো খাবারই মুখে দিতে পারেননি। উনি বাইরের খাবার একদমই খেতে পারেন না। বউ তুমি চিন্তা করো না, তোমার ডায়াবেটিক্স বেড়ে যাবে। রান্না করার জন্য আমাদের কিছু জিনিস লাগবে, কেনার জন্য বাইরে যেতে হবে, সেজন্য সাহস দরকার। আর সাহস তো আমাদের কারণে। আজ আমার ছেলেটার জন্মদিন, দেখো 2 দিন ধরে শুকিয়ে কেমন কাটা হয়ে গেছে। বেচারা বাঁচবে কিনা সেটাও জানি না আমি। কি হবে আমার এই ছেলেটার? নারায়ণ নারায়ণ, আজ আমার জন্মদিন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই বাবা। আপনি শুধু আমার বাবার জন্য একটু যদি খাবারের ব্যবস্থা করতেন। এই চুপ কর। কেউ দেখলে মনে করবে এখানে কমেডি সিরিয়ালের শুটিং চলছে। লক্ষ্মী আমার সাথে আয়। উনি আমাকে ডাকছেন, যাবো মা? যাও না মা, শোনো, যাওয়ার সময় রাস্তায় কোনো মন্দির পেলে সেখান থেকে প্রসাদ নিয়ে নিও। রান্না না হওয়া পর্যন্ত সেগুলো তোমার বাবা খেতে পারবে। বিষ্ণু বিষ্ণু মহাবিষ্ণু, বিষ্ণু বিষ্ণু মহাবিষ্ণু। শুনুন, উনি কোনো মিউনিসিপাল অফিসার না, ভগবান। হাত জোর করে নমস্কার করুন। আমি ওনাকে আর কষ্ট দিতে চাই না, নিজের কাজ কর। বিবাহিত নতুন জুটির জীবন সুন্দর হোক। না না না, আমরা স্বামী স্ত্রী না। আর আমি ওনাকে তো ভালোবাসি না। আমি তোমাকে বলিনি মা, এদেরকে বলেছি। ও সরি। হ্যাঁ, আমাকে না মা, ওনাকে বলো। সরি। শুনুন শুনুন, আরে আমি আপনাকে ভালোবাসি না তার মানে এই না আপনি আমার ভালোবাসার যোগ্যই না। এখনো ভালোবাসা হয়নি তার মানে এই না যে কখনোই ভালোবাসা হবে না। এটাও না যে আমি আপনাকে ভালোবাসবো না, আর আমি তো এটাও জানি না যে আমি কাকে ভালোবাসবো। আপনিই বলুন, আমি ব্রাহ্মণ আর আপনি ব্রাহ্মণ না, তার মানে একদমই এই না যে আমরা বড় আর আপনি ছোট। আর একটা কথা, আপনি একবার কাশিতে গেলে পবিত্র হয়ে যাবেন, তার মানে এই না যে আপনি এখন অপবিত্র। হে ভগবান, আমি তো প্রসাদ নিতেই ভুলে গেছি। হ্যাঁ, প্রসাদ নিতে নিয়ে এসো। এখন আমার ঠিক কেমন লাগছে জানেন আপনি? কেমন লাগছে বলেন? আর একটা গাড়ি এদিক দিয়ে গেলে ভালো হবে। খুব মরতে ইচ্ছে করছে তাই না? না, আরেকবার জড়িয়ে ধরতে ইচ্ছা করছে। সেজন্য গাড়ির কি দরকার? আপনি কিছু মনে না করলে একটা কথা বলি? আমি একদম কিছু মনে করব না, বলে ফেলো। আপনাকে প্রথমবার দেখেই প্রেমে পড়ে গেছি। আচ্ছা, এখন আমার মনে হচ্ছে আপনিও হয়তো আমার প্রেমে পড়ে গেছেন। তুমি কিভাবে টের পেলে? এসব টের পাবার বেলায় মেয়েরা অনেক চালাক। অন্যদের ব্যাপারে আমি কিছু জানি না, কিন্তু তুমি দেখছি অনেক চালাক। হ্যালো, কোথায় তুমি? চকলেটের সাথে আছি। চকলেটের মানে কি বলুন? এই শহরে তুমি চকলেট পাবে না। কৃষ্ণ রেস্টুরেন্টে চলে এসো, রোমান্টিক লাঞ্চ। আমরা দুজন ছাড়া আর কেউই থাকবে না। হ্যাঁ, তো এই হলো তোমার চকলেট। আমার নাম লক্ষ্মী, নিকনেম অম্ল। নারায়ণ, ও আমার ছোট ভাই আদি নারায়ণ। নারায়ণ, একে তুমি পছন্দ করেছো? চকলেটকে সবাই পছন্দ করে। হাত সরাতে বল। আমি বলবো? আমি বলবো না, আমার তো ভালো লাগছে। উনি আমার কোমরেও হাত রেখেছিলেন। কোমরে হাত রেখেছিলেন? কখন? এরপরে আমাকে চুমুও দিয়েছেন। চুমুও দিয়েছেন? আমার মাথাতে কোনো কাজই করছে না। দাঁড়াও, আমি এই সব কিছু বাবাকে কি বলে দেবো। দাঁড়াও। চুপ, বলে দিলে তোর কথা বলে দেবো। কি বলবি?
তুই তোর ক্লাসমেটের লাঞ্চ বক্স থেকে ডিম খেয়েছিলি কিন্তু। সরি সরি, তুই আমার ডিমের কথা ভুলে যা, আমি তোর চুমুও ভুলে যাব। তুই এই কথা বাবাকে বলিস না, তোর পায়ে পড়ি। হাতটা সরিয়ে কথা বলা যায়? হ্যাঁ ঠিকই তো বলেছে। তুই অনেক কিউট। শিলা, তুমি আমাকে না বলে এখানে এসেছো? ইটস ভেরি ব্যাড ইউ নো। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? এই মোটকো আইটেমটাকে? এই আমাকে মোটকু বললে তোর ক্ষমা উড়িয়ে দেবো, বুঝেছিস? আরে এই মিনি সুমোটাকে? এই দিদি ওকে ভালো করে বুঝিয়ে দে তো আমি কে। এই মন দিয়ে শোন, বেশি কথা বললে পেট ফুটো করে দেবো। আমি ফালতু লোকের সাথে কথা বলি না। নারায়ণ শুধু পারমিশন দেন, আমি ওকে ভস্ম করে দেব। তুই আমাকে ভস্ম করবি? হ্যাঁ। শান্ত হন, তুইও শান্ত হ। একে পারমিশন দেবেন না, ওর অভিশাপ অনেক পাওয়ারফুল। অভিশাপ অনেক পাওয়ারফুল? হ্যাঁ অনেক পাওয়ারফুল। পারমিশন। আরে তুই এই চুপ কর। এ পারমিশন দেবে, ও পারমিশন দেবে, আর তুই আমাকে অভিশাপ দিয়ে ভস্ম করবি? আরে দিয়ে দে একে পারমিশন। নারায়ণ আমি অপেক্ষা আরে করছি। দিয়ে দে একে পারমিশন। না আপনি দেখেন। এই পারমিশন গ্র্যান্টেড। থ্যাংক ইউ নারায়ণ। নমস্কার। আরে বাপরে, অভিশাপ দেওয়ার কথা বলে জগ দিয়ে মারলি কেন? কি হয়েছে ম্যানেজার? সঞ্জয় আমাদের রেস্টুরেন্টে এসেছে স্যার। এখন আমি যা বলছি সেটা কর। ওকে স্যার। এই কাজের জন্য 10 জনকে দরকার, সেজন্য ফোন করেছি। একজনকে খুন করতে হবে। একজনকে 10 লাখ করে 1 কোটি পাবি। টাকা নিয়ে বসে আছি, ও আমার রেস্টুরেন্টে বসে আছে। তোরা ওকে মেরে এখানে আয়, আর একজন 10 লাখ টাকার একটা করে বান্ডেল নিয়ে যা। আমি ওর লাশ নিজের চোখে দেখতে চাই। ওকে মারার জন্য এত লোকের কি দরকার? হ্যাঁ নারায়ণ, হ্যাঁ নারায়ণ। লজ্জা পাস না, ভালো করে খা। নারায়ণ নারায়ণ, এটা লজ্জা পাবার সময় না নারায়ণ। লাঞ্চ টাইম আমাদেরকে বের করে দিচ্ছেন কেন? সরি, প্রবলেম আছে, প্লিজ। হ্যালো শিলা, তোমরা কোথায়? লাঞ্চ করছি। তোমরা বালাওয়ান্তের রেস্টুরেন্টে। তোমরা ওখানে আছো সেটাও জেনে গেছে। গঙ্গা ভাই ব্রাদারকে মারার জন্য গুন্ডা ভাড়া করেছে। ওরা আসছে, ব্রাদারকে বলো, আর ওখান থেকে এখনই বেরিয়ে যাও। ও মাই গড। নারায়ণ, রেস্টুরেন্ট তো পুরোটা খালি। ওরে বাবারে। তুমি গঙ্গা ভাইকে ফোন করো। কেন? করো বলছি। কিরে গঙ্গা, আমাকে মারার জন্য গুন্ডা ভাড়া করেছিস, রেস্টুরেন্ট খালি করিয়েছিস। আমার ডেড বডি দেখার অনেক শখ, তাই না? গুন্ডাদের পাঠানো কি দরকার, আমিই আসছি। টাকা ওখানেই রাখ, তোর গুন্ডাদেরকে ওখানেই থাকতে বল। টাইমও বেঁচে যাবে, ম্যাটারও ক্লোজ হয়ে যাবে। আবার কি হয়েছে? কাহিনীতে টুইস্ট এসছে। তুমি বালওয়ান্তের আস্তানায় যাচ্ছ? নারায়ণ, আমি এখানে টাকা কামাই করতে এসেছি। 1 কোটি টাকা পেলে অবশ্যই যাব। তুমি টাকার জন্য নিজের জীবন দিয়ে খেলে? টাকার জন্য আমি শর্ট করব। আমি যেখানেই যাই না কেন, তোমরা সবাই এখানেই থাকবে। টাকার ব্যবস্থা আমি করব। এই থাম। এই, একবার আমার হাত থেকে বেঁচে গিয়েছিলি, এবার মরবি তুই। এই, আরে ওকে তাড়াতাড়ি মেরে উপর থেকে টাকা নিয়ে যা। শেষ কর ওকে।
পারিস না। এইগুলারে কি গুন্ডা কয় নাকি তাই কও? দাঁড়া তুই, ঝামেলা করিস না। চল। আরে দাঁড়া, পাগলামি করিস না। আমার কথা শোন। বান্ডিল আমার, কেউ কোনো ঝামেলা করবি না। টাকা নিয়ে যাচ্ছি। হ্যাঁ নিয়ে যা। কইতাছি ছাড়ো আমারে। দাঁড়া, নিচ থেকে উপর পর্যন্ত যাকেই পেয়েছে তাকেই ধুয়েছে। ওর সামনে চুপ করে থাকাই ভালো, নাহলে কুত্তার মতো মারবে। এই তুই টাকা নিয়ে যা। আরে তুই ওর কিছু করতে পারবি না, ওকে টাকা নিয়ে যেতে দে। দেখছো বাবা, ওর সামনে সারেন্ডার করতে কইছিলা, ওরে ঠান্ডা করে দিছি। এই একটা অনুরোধ, আমি বুড়ো হয়েছি, মারা যাচ্ছি এখন। আমার একটা শেষ ইচ্ছা পূরণ করে দে। কি বলবি বল। একটা নাম্বার ডায়াল করে দে, কথা বলবো। গঙ্গা ভাই বলো। এই সঞ্জয় আমাকে আর আমার সাম্রাজ্যকে মাটিতে মিশিয়ে দিয়েছে, আমার ছেলেকেও মেরে ফেলেছে। আমিও মারা যাচ্ছি। সঞ্জয়কে ছাড়বি না, এটা রানা ভাইকে বলে দে। এই ফোন রানা ভাইকে দে। এই তুই কে বল? আমি সঞ্জয় বলছি। এই তুই যেই হোস না কেন, দিন গুনে রাখ। দিন না, তুই এখন থেকে ঘন্টা গুনে রাখ। আমি কাল তোর পোস্টমর্টেম করব। ডাক্তার তোর বডি থেকে 25টা বুলেট বের করবে, বুঝতে পেরেছিস? যার সামনে আসার মতো সাহস থাকে না, সেই শুধু এমন ফালতু হুমকি দিতে থাকে। এই তোর সময় শেষ হয়ে গেছে। এই তোর কপাল ভালো যে তুই এখানে নাই। তুই এখানে থাকলে আজকেই তোর পোস্টমর্টেম হয়ে যেত। এই পূজা কর একটা ভগবানের না, সবগুলো ভগবানের, যেন আমি তোর কাছে তাড়াতাড়ি না আসি। যদি চলে আসি তবে তোর কাহিনী শেষ। ড্রিঙ্কস ব্রেক শেষ। এই ওভার উইকেট পড়বেই দেখিস, স্কোর ডাউন হয়ে যাবে। আমার রেট হচ্ছে 10,000, বুঝেছিস? এই খাবারের তেলাপোকা কেন? খাও না, আমার হোটেলে তেলাপোকা নাই, টিকটিকি আছে। মজা হয়েছে, খাও। কোন ওভারে উইকেট পড়বে আর কোন ওভারে পড়বে না আমি বলে দেবো, ঠিক আছে? কোন ওভারে 6 হবে এটা আমি জানি, কারণ এটা আমার 6 সেন্স, এটা আমার স্পেশালিটি, বুঝেছিস? কোন ওভারে 6 হবে আর কোন ওভারে হবে না আমি সব জানি, আগেই বলে দিতে পারি। হ্যাঁ, মানিবে কি তোমাদের ভাইয়া? তোমরা কারা? হ্যাঁ, ওরে বাবারে। কিরে, কে তোর ওই সঞ্জয় ভাই? কোথায় আছে ও? টাকার জন্য সব করবে। হালিগ্রামে ইলেকশনের নোটিশ জারি হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানাবেন আমাদের রিপোর্টার সাই আমাদেরকে জানান, সরকারি দলের বিপক্ষে নেতা দেবেন্দ্র সিং ভোটার ও গ্রামবাসীদের সমর্থন ঠিক কতটুকু পাচ্ছেন? হ্যাঁ শ্রাবণী, ফরমার এমএলএ দেবেন্দ্র সিং নিজের নমিনেশন হারিয়েছেন।
এখন ঘাটি গ্রামে ইলেকশনে নেমেছেন, কিন্তু ভোটার ও গ্রামবাসীর সমর্থন উনি কতটুকু পাবেন সেটা এখনই বলা যাচ্ছে না। শ্রাবণী, ঘাটি গ্রামে গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে সুনাম অর্জন করেছেন ডাক্তার নির্মলা দেবী। উনি দেবেন্দ্রকে সাহায্য করেছেন এরকম জানতে পেরেছি, এটা কি সত্যি? এই কথা সত্যি হলে ওনার জিত নিশ্চিত শ্রাবণী, কারণ এখানকার মানুষ ডাক্তার নির্মলা দেবীকে সম্মান করে। উনি যাকেই ভোট দিতে বলবেন এখানকার মানুষ তাকেই ভোট দেবে, কারণ মানুষ নির্মলা দেবীকে দেবী তুল্য মনে করে। নির্মলা দেবী, তুমি নিশ্চয়ই আমাকে হেল্প করবে। নমস্কার মা। ভাইয়া ভাইয়া, আমার খিদা লাগছে, কিছু খাইতে দেন না ভাইয়া। এই বাবু, তোমার মা বাবা কোথায়? আমার মা মারা গেছে, বাবা কোথায় জানি না। আহা, তুমি আমার সাথে চলো। লক্ষ্মীমা, ও এখন থেকে আমাদের এখানে থাকবে। ওকে ম্যাডাম। নমস্কার। নমস্কার। গুড মর্নিং ম্যাম। হ্যালো, কেমন আছেন ডাক্তার ম্যাডাম? কে বলছেন? দেবেন্দ্র সিং। বলুন, আমি কি করতে পারি? এবারের ইলেকশনে আপনার সাপোর্ট আমার দরকার। আমি এসব পলিটিক্সে জড়াতে চাই না, আমি শুধু সাধারণ মানুষের সেবা করা ডাক্তার। আপনার কাছে স্টেথোস্কোপ ছাড়া কোনো কানাকড়িও নাই, সেটা আমি জানি, সেটা পাবলিকও জানে। সে কারণে আমি শেষবারের মতো আপনাকে বলছি, আপনার সাপোর্ট আমার দরকার। আপনার সাপোর্ট কেন আমি চাচ্ছি সেটা কি বুঝতে পেরেছেন ম্যাডাম? আপনি যশ খ্যাতি যা লাভ করেছেন সব ওই হাসপাতাল থেকে। ওই বিল্ডিং আপনাকে যে দান করেছে সেই দ্রৌপদী সিং হলেন আমার বাবা। সেই অধিকারে আমি আপনার হেল্প চাচ্ছি। আমিও শেষবারের মতো বলছি, কোনো হেল্প করতে পারবো না। আমি জানতাম আপনি রাজি হবেন না, সেজন্যই আপনার মেয়েকে কিডন্যাপ করেছি। 1 ঘন্টার মধ্যে মিডিয়ার লোক আসবে, বলবেন আপনি আমাকে সাপোর্ট করেছেন, না হলে আপনার মেয়ের লাশ বাসায় পৌঁছে যাবে সময় মতো। এখন ভেবে দেখুন। আপনি কি দেবেন্দ্র সিংকে সাপোর্ট করছেন? আমি আসলে কোনো দলকেই সাপোর্ট করছি না, আমার পলিটিক্সে অ্যালার্জি আছে। ম্যাডাম ওকে শেষ করে দে। ওকে দুলাভাই, দুলাভাই ওরে মাইরা ফালাইতে কইছে। শাড়ি তো সুন্দর, রংটাও আমার পছন্দ হয়েছে, কিন্তু পাড়টা চওড়া হলে ভালো হতো। তুমি কি ওই বলো? কি হইছে রে? আমরা তোরে কিডন্যাপ করে আনছি, এখন তোরে মাইরা ফালামু। তোর মাও কথা শুনে নাই, আর তুই শাড়ির কথা কইতাছস? এত সাহস পাইলি কই তুই? হ্যাঁ, পেয়েছি জানা লাগবে না, কার কাছ থেকে পেয়েছি সেটা তোকে বলি। সঞ্জয়ের কাছে, আমার ভাইয়ের কাছে। সঞ্জয়, সঞ্জয়ের সাথে ঝামেলা মানে তোদের খেলা খতম। ওকে দেখার পরে সবাই কি বলে জানিস? এই গ্রামে তুমি থাকতে পারবে না ভাইয়া। নমস্কার ভাইয়া। হ্যাঁ, তোরা দেখছি আমাকে চলো। তাড়িয়ে ছাড়বি। দেখতে তো সিনেমার নায়কের মতো। তবুও ও এখানে থাকে কেন জানিস? আমাদের জন্য। ছোটবেলায় মা ওকে পেয়েছিল, মাই ওকে বড় করেছে। ভাইয়ার জান আমি। মা, ছুটকির জন্য একটা ভালো প্রস্তাব এসেছে। ছেলে এখানেই পড়বে, আমেরিকা যেতে চায় না। পড়াশোনা শেষ করে এখানেই থাকবে, আর ডাক্তার হয়ে সবার সেবা করবে। ওর বিয়ের কথা বাদ দে, তুই কবে বিয়ে করবি? হ্যাঁ ভাইয়া, আগে বলো তুমি কবে করবে? ঠিক আছে, মেয়ে খোঁজ, আমি বিয়ে করবো। খেল খতম। এই আমি আছি। ডাক্তার ম্যাডামরা আমাকে ছেড়ে দিন। ছুটকি, বাসায় যাবি না? তুমি আমাদের সাথে থাকো না, উল্টা আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসো। হ্যাঁ বাবা, তুইও যদি আমাদের সাথে থাকিস ভালো হবে। মা, এটা তুমিও জানো, আমার বন্ধুরাও জানে। তোমাদের সাথে থাকলে ওদের প্রবলেম হবে। আমি যেখানেই থাকি তুমি আমার হৃদয়ে থাকবে। এখন তুই কি কইতে চাস? যে গরিবদের কষ্ট সহ্য করতে পারে না, তুই আজ তার ফ্যামিলিতে হামলা করার সাহস দেখিয়েছিস। এখন কি ও চুপ করে থাকবে? থাকবে না, ও তোকে টুকরা করে ফেলবে। দুলাভাই, ওই মেয়েটাকে ঠিকমতো বাসায় পৌঁছে দে। হ্যাঁ দুলাভাই, যা বলেছি কর। হন, দুলাভাই ওরে দিয়ে দিতে কইছে, জাগিয়া দিয়ে আয় ওরে। টের পেয়েছিস এবার? আমি বলছি কি হতে পারে। এই যে শুনুন, হ্যাঁ, এদিকে এসে শুনুন একটু বলছি। দেখুন। আসুন না। আরে কি আরে হয়েছে? আসুন না। ফোনে ইম্পর্টেন্ট কথা বলছিলাম, এই সময় ডাকা জরুরি ছিল। ওদিকে দেখুন। আসুন দেবেন্দ্র ভাই, ভাত খাবেন? এই বাইজু, গাঙ্গুয়া।
এরা সবাই খেয়েছে, আপনি খাননি। সবজি মজা হয়েছে, বসুন। বসতে বলেছি। সবজি আপনি রান্না করেছেন না ভাবি? হ্যাঁ। ভালো বউ, স্বনামধন্য বাপ। এত বড় লোকের ছেলে হয়ে এত খারাপ কাজ করেছিস, তোকে পাথর ছুঁড়ে মারবো। এই, তুই জানিস এদেরকে কেন ছেড়েছি? তোর পার্টি আর তোর ছবিতে ফুলের মালা দেবার জন্য। তোর বাপ ভালো মানুষ ছিল, সেজন্য তোকে ছেড়ে দিচ্ছি। তোর শালাকে ফোন দে। ওকে তুই ভালো মতো বুঝিয়ে দে যেন আর কোনো ভুল না করে, না হলে ময়লার মতো ছুঁড়ে মারবো। ভুলে যাবি তুই পুরুষ নাকি অন্য কিছু। ম্যাডাম, এই বিল্ডিং দান হিসেবে দেবেন্দ্র সিং এর স্বর্গীয় পিতা লেট শ্রী ধ্রুপদ সিং লিখিত দলিল ছাড়া মৌখিক জবানে এই হাসপাতালকে দিয়েছিলেন। সেই জন্য এই সমস্ত প্রপার্টির আইন অনুযায়ী হক একমাত্র দেবেন্দ্র সিং এর। তাই কোর্টের অর্ডার অনুযায়ী আপনাকে এই জায়গা 3 মাসের মধ্যে সম্পূর্ণ খালি করতে হবে, না হলে এখনকার দাম অনুযায়ী আপনাকে এই জমির দাম 80 কোটি টাকা দেবেন্দ্র সিংকে দিতে হবে। অপারগতায় দেবেন্দ্র সিং কোর্টের নিয়ম অনুযায়ী জবরদস্তি এই জায়গা খালি করানোর পুরো অধিকার রাখেন, আর এই ব্যাপারে আপনার সর্বাত্মক সহযোগিতা আমরা কামনা করছি। সাধারণ জনগণকে সেবা করা এই হাসপাতাল যদি আপনারা বন্ধ করে দেন, তাহলে তো সবাই রাস্তায় বসে যাবে। রাস্তায় আসুক বা মরে যাক সবাই, তাতে আমার কি? এই তোরে আমি ছাড়ুম না। এসব কি হচ্ছে? এই পালা 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 পালা। ভাইয়া ভাইয়া আর না, থাম এবার। মা বলেছে সেজন্য ছেড়ে দিলাম তোকে, না হলে ঘাটি গ্রামের রাস্তায় দৌড়ায় দৌড়ায় মারতাম তোকে। 3 মাসের সময় দিয়েছিস তুই আমাদেরকে না? তার আগে এই গ্রামের চেহারা দেখাস না, দেখলে এবার মারবো না, জ্যান্ত পুঁতে ফেলবো। যা ভাগ। মা, টাকার ব্যবস্থা হয়ে যাবে। এই হাসপাতাল কখনো বন্ধ হবে না, সবসময় চালু থাকবে, এটা আমার ওয়াদা। ওই দেখেন ভাই, ওই যে হিরো এসে পড়েছে। ওকে কখনো হিরো বলবি না, আমার ইগো হার্ট হয়। এ আবার কেমন মানুষ? রেসপেক্ট যদি চাই তখন বলে মরে যা। একে মারার জন্য গঙ্গা ভাই গুন্ডাদের যে টাকা দিতেন সেটা নিজেই নিয়ে এসেছে, এসব শিলার সামনেই বলে। সেজন্যই ভয় পাই শিলা একে ভালোবেসে ফেলতে পারে, আর এটাই আমার টেনশন। ভাই, আপনার একটা ফ্ল্যাশব্যাক মনে আছে? কি সেটা বল। আমার মনে হয় শিলা ম্যাডামের সাথে ওর কিছু একটা চলছে। ভাই, আমি আপনাকে একটা ভালো খবর দেব। কি বল সেটা? সেদিন মন্দিরে যে ঘন্টাটা বাজাচ্ছিল সেই মেয়েও ওকে ভালোবাসে। এখন কার ভাগ্য খুলবে সেটা উপরওয়ালাই জানে। উপরে কি দেখেছিস তুই? আপনি একটু উপরে তাকিয়ে দেখেন ভাই কি করছে ওরা। হিরো তো এমনই হওয়া উচিত। ও আবার কিসের হিরো? হিরো কাকে বলে সেটা আমি দেখাবো। কিভাবে দেখাবেন? দিনে দুপুরে সবার সামনে চুরি করব, কারো কাছে ধরা না পড়ে পালিয়ে যাব, আর এটাই আমি দেখিয়ে দেব। ডিজাইনটা ওনাকে দেখাও। দিস ইজ হারুন রশিদ, আইপিএস, স্পেশাল ব্রাঞ্চ। বলুন স্যার, আপনার জন্য কি করতে পারি? না, আমি আপনার উপকার করতে এসেছি। চার্লি নামের এক ইন্টারন্যাশনাল স্মাগলার। ইন্টারন্যাশনাল স্মাগলার? হ্যাঁ, ও আপনার দোকানটা লুট করার প্ল্যান করেছে। ইন্টেলিজেন্স রিপোর্ট। কি বলছেন? চার্লি অন্য কোথাও নেই, আপনার সামনেই আছে। আমি যা বলছি করুন, ওকে অবশ্যই ধরতে পারবেন। বলুন স্যার, কি করতে হবে? ও এসে আপনাকে সব গয়নাগুলো ব্যাগে রাখতে বলবে, আপনি চুপচাপ প্যাক করে দিয়ে দেবেন। বাইরে আমরা ওকে অ্যারেস্ট করে ফেলবো। ও
ওকে রেড হ্যান্ডেড কট করবো আমরা, আর তারপরেই ও সোজা জেলে চলে যাবে, আর আপনি দোকানে বসে বসে মজা দেখবেন। ওকে, থ্যাংক ইউ স্যার। বাইরে কোনো সিকিউরিটি যেন না থাকে, সিকিউরিটিকেও অনেক ভয় পায়। হ্যান্ডস আপ, সব দিয়ে দাও। ওকে স্যার, এই দিয়ে দাও, দাও তাড়াতাড়ি করো। সবাই দেয়ালের দিকে ঘোরো। এখন 30 পর্যন্ত গোনো। 1 2 3 4 5 6 7। আরে ভাই, আপনি তো সত্যি হিরো। যে জানে না তাকে গিয়ে বল। চল গাড়িতে ওঠ। এই 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 গাড়ি থামাও, গাড়ি থামাও। বাপরে, ধরো কে? ভাই ভাই ভাই, কি চুরি করেছে? আমার ব্রেসলেট আর একটা চেন। আমি দেখছি। এই আমাদের গাড়ি, ভাই গাড়ি নিয়ে গেল। আরে হারুন রশিদ আইপিএস এর বাসা ভাড়াজু, তুই গেটআপে তুই এসেছিলি তা আমি জানতাম। এখন আমি আমার সোনাও পেলাম, আর সিসিটিভিতে তোর আসার ভিডিও দেখে আমি ইন্স্যুরেন্সও পাবো। লোকসান তোর হলো, ব্রেসলেট গেল, চেইন গেল, গাড়িও গেল। এখন তোর পিছে পুলিশ লেগে যাবে, তারপর তুই ভেতরে যাবি। টোটালি সব তোর লোকসান। এই এখন চল, বাই। পুলিশ সব গায়েব। গোবিন্দ কৃষ্ণ গোকুল বৃন্দ। এখন আবার কি হয়েছে ছোট পণ্ডিত? নিজের চোখেই দেখো তুমি বাবার হাল। হে ভগবান, এ তুমি আমার কেমন পরীক্ষা নিচ্ছ? তোমার দরজায় আমরা খালি পায়ে আসি, তবুও আমার এই ছোট বাচ্চাটাকে এত কষ্ট দিচ্ছ। আমার ছোট বাচ্চাটা। আরে তুমি কেঁদো না, তোমার বিপি লো, তোমার বদলে আমরা সবাই মিলে কাঁদছি। এই এই চুপ করো, কি হয়েছে বলো, কাঁদছো কেন তোমরা? আমাদের গ্রাম বিজয়নগর খুব কাছেই। ওখানে আমার ভাই হায়দ্রাবাদের এক সফটওয়্যার কোম্পানিতে জব পেয়েছিল। নারায়ণ, আমার বাবা পূজা করে যা কামাতো সব জমা করে ওকে একটা ফ্ল্যাট কিনে দিয়েছিল। নারায়ণ, কিছুদিন পর আমার ভাই ওই ফ্ল্যাটে ওই সব কাজ শুরু করে। কি বলবো, ক্রিকেট ফিক্সিং। হ্যাঁ, ক্রিকেট ফিক্সিং, এরকম আরো ইল্লিগাল কাজ। নারায়ণ, ওকে কেউ ধোকা দিয়েছে, ওকে বলেছে ফ্ল্যাট দিয়ে দিতে, না হলে মেরে ফেলবে। নারায়ণ, কিন্তু ওর কোনো দোষ নেই। এরপরে আমার ভাই পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করে, ওরা আমার ভাইকে ধরে নিয়ে গেছে। আমাকে বলে দিয়েছে যদি আমার ভাইকে ফেরত চাও তো ফ্ল্যাটের কাগজ আমাদের দিয়ে দাও, আর যদি পুলিশে কমপ্লেন করি তাহলে আমার ভাইকে ওরা মেরে ফেলবে। আমি পুরো কাহিনী বুঝতে পেরেছি, এখন বলো তোমরা কাঁদছো কেন? আমি বলেছিলাম না আমাদের পরিচিত এক মন্ত্রী আছে, উনি আজ শহরে এসেছেন। আজ আমি যখন ওনাকে ফোন করলাম উনি বললেন ওরা নাকি অনেক বড় গুন্ডা, উনি এসবে জড়াতে চান না, এই বলে ফোন কেটে দিয়েছে। ভেঙ্কটেশ্বরা। ভেঙ্কটেশ্বরা আমার ভাইয়ের নাম। নারায়ণ। আচ্ছা, ওর কোনো ছবি আছে? আছে। গোপাল। জি ভাই। শহরে রানা ভাইয়ের আড্ডা কোথায় হয়? রানা ভাইয়ের আড্ডা এক জায়গায় হয় না, অনেক জায়গায় তো হয়। সব জায়গার ঠিকানা বের করে আর কিডন্যাপ হওয়া লোকদের কোথায় রাখে আচ্ছা সেটার পুরো ডিটেলস নিয়ে এসো। ঠিক আছে। এই কে তুই? কি চাস এখানে? 10 মিনিটের কাজ, এখনই আসছি। এই এই আমি বললাম না তোকে 10 মিনিটের কাজ আছে আমার? এই নিচ থেকে উপর পর্যন্ত এটা আমার গটি। এই
কে রে তুই? এই তুই কি চাস? চুপ, আমার দাঁড়া। লোক ভেতরে এই, আছে, দাঁড়া। ওকে নিতে এসেছি। আরে যা ভাগ এখান থেকে। আরে তোকে তো আমি এই, এই, কি হচ্ছে হ্যাঁ দেখি। এই এই দাঁড়া, এই দাঁড়া দাঁড়া বলছি। এই এই দাঁড়া 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 আচ্ছা তো ধর। এই শাস শালা। এত দেখার কি আছে? টেক্কা মার টাকলা। টেক্কাই মারছি ভাই। ওই কিটা তুই? এই 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 কই গেল? এই কই রে গেল কই? বাহ কি দারুণ এন্ট্রি। এই কে তুই? মার খাওয়ার জন্য নামের কি দরকার? এই চলো চাষার ঠিক আছে ঠিক আছে ভাই। এই তোর চুলকানি এখনো শেষ হয়নি? তুই একটু পিছনেই থাক, যা। কিরে তুই জানিস না আমরা রানা ভাইয়ের লোক, মাটিতে পুঁতে ফেলবে, দূরে থাক। কে রে এই রানা ভাই? নিষ্পাপ লোকদেরকে কিডন্যাপ করে, ভাই না গুন্ডা। কে কে নিষ্পাপ? এই কান্তাশালা রানা ভাইয়ের কাছ থেকে উনারই 180 কোটি টাকা চুরি করা 1 নাম্বার শয়তানে। সব রেখে দে, এখানে অর্ধেক টাকা আমার। নন্দ ভাইকে বলে দিস। এত টাকা তুই নন্দ ভাইয়ের কাছে এনেছিস? এখানে দাঁড়া। হ্যাঁ নন্দ ভাইয়ের সাথে বেইমানি করে এই শহরে থাকতে পারবো না, ঠিক আছে? ভাই নন্দ আমাদের উপর অ্যাটাক কইরা সব টাকা নিয়ে গেছে। একে নিয়ে ভেতরে রাখ, আর ওই নন্দকে খোঁজ। এ যদি মিথ্যা বলে তাহলে একে শেষ কর। থ্যাঙ্কস। হ্যাঁ থ্যাঙ্কস কিসের? তোর জন্য এটা আমি করতেই পারি। আমার জন্য নাকি টাকার জন্য? এই শোন, আমরাও টাকার জন্যই করেছি। নারায়ণ নারায়ণ। কিরে হ্যাঁ? এখনো ক্যারেক্টার থেকে বেরোসনি? Oh, no! আমি কিন্তু অ্যাক্টিং খুব ভালোই করেছি, তবে এদের জন্য আমাকে একটু বেশিই কষ্ট করতে হয়েছে। এই যে ম্যাডাম, মন্ত্র পড়ার জন্য এক্সট্রা টাকা লাগবে কিন্তু। আর শোনো, আমারও কিন্তু এক্সট্রা পেমেন্ট লাগবে। তোর আবার এক্সট্রা পেমেন্ট লাগবে কেন? তুমি কি এমন তীরটা মেরেছো যে তোমারও এক্সট্রা পেমেন্ট লাগবে? এই মোটু কথা বলবি না। বললো তোকে বলেছে। এই আমাকে মোটু বলবে না, না হলে কিন্তু একটা টাকাও পাবে না। আর তুমি করেছোটাই বাকি, কান্না ছাড়া আর কি কাজ ছিল তোমার? একদম বোকা গাধা মূর্খ মহিলা। আরে ওর সাথে কথা বলছিস কেন? এই গাড়িটা থামাও তো, ওকে ঘাড় ধাক্কা দিয়ে গাড়ি থেকে নামিয়ে দিই। আরে নামো, তোমার কথা কেউ শুনছে না। এই তোমরা সবাই গাড়ি থেকে নামো, আগে আমাদের পেমেন্ট দাও। পেমেন্ট? আরে বাপরে, আরে পেমেন্ট তো দূরের কথা, আমাদেরকে ফকির বানিয়ে চলে গেল। নমো নারায়ণ। নারায়ণ। হ্যালো। সরি হ্যান্ডসাম। সরি কেন? তোমার জায়গায় থাকলে আমিও এটাই করতাম। তোমার রাগ হচ্ছে না আমার উপর? রাগ কিসের? একটা বড় অ্যামাউন্ট তোমরা আমাকে দেখিয়েছো, এখন ভাবছি ওই টাকা কিভাবে আনবো। হ্যান্ডসাম তো আমি তোমাকে বলবো। ওই টাকা পেতে হলে আমাদের সাথে দেখা করতে হবে। তুমি দেখা করবে? সেটা তো ইম্পসিবল। তুমি ভালো করেই জানো যে আমি কি করতে পারি। অসম্ভবকে সম্ভব করার মধ্যেই আসল মজা। কুল গায়।
হ্যালো ব্রাদার, তুমি কোথায়? একটা গুড নিউজ আছে। কি বললে? কেমন আছো ব্রাদার? একদম বিন্দাস আছি, রাজাদের মতো। গুড নিউজ কিসের বল? আমি আর শিলা এঙ্গেজমেন্ট করছি। এঙ্গেজমেন্টের প্রোগ্রাম কাল। অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট বললে কাজ হবে না, তুমি আমাদের সাথে সব আয়োজন করবে। এরকম প্রোগ্রামে যে ড্রেস পরে সেটার নাম জানো কি শিলা? শেরওয়ানি। হ্যাঁ, শেরওয়ানি পরবো, ডান্স করব, মাস্তি করব, এনজয় করব। আমাকে রানা ভাইয়ের কাছে ধরিয়ে দিতে চাস সেটা আমি জানি। আনারই মনে হয় আমাকে। রানা ভাই তোকে ফোন করে আমাকে ধরিয়ে দিতে বলেছে, সেজন্য তুই এখানে এসেছিস, তাই তো? এই জন্যই তোমাকে এত ভালো লাগে। তোমার ব্রেন অনেক শার্প। বালুয়ান্ত আর ওর বাবাকে তুমি মেরেছো। রানা ভাইয়ের এখন আমাকে দরকার। তুমি আমার বেশি আপন নাকি রানা ভাই? এরপর অনেক ভেবে দেখলাম আমার ভোট রানা ভাইয়ের দিকে। এখন তুমি ওদিকে যাবে। কি ব্রাদার, এসব শুনে তোমার মাথা ঘুরছে নাকি? তুই এখানে আরাম করে বস, আমি চুলটা কেটে আসি। কাল মঙ্গলবার। বসো ব্রাদার। ইংরেজিতে একটা কথা আছে, যার কাছে যে অস্ত্র থাকে সে সেটা দিয়েই মারে। পিস্তল উপরেও চলতে পারে, নিচেও চলতে পারে। জান গেলে তোর যাবে, আমার না। আমি জানের পরোয়া করিনি, এটা তুই বলেছিলি। হোয়াট নেক্সট? সবাই শিলা, তুমি আমার সাথে চলো। এই এই, বেশি কথা বললে তোকে এখানেই উড়িয়ে দেব। চলো। নমস্কার। নমস্কার। কোথায় ও? এই, তোকে 24 ঘন্টার সময় দিয়েছিলাম, ওকে নিয়ে আসিসনি কেন? আমরা ওকে খুঁজছি। ওকে খুঁজে পেলেও তুই মরবি, খুঁজে না পেলেও তুই মরবি শালা। এতদিন আমাদের পিছে লাগছে ভাই। ও আমার শিলাকে নিয়ে গেছে। ও আমার শিলাকে নিয়ে গেছে। ও আমার শিলাকে নিয়ে গেছে। ও ম্যাডামকে নিয়ে গেছে সেটা মনে হয় না ভাই। ম্যাডাম নিজেই ওর সাথে চলে গেছে। আপনি এখনো বুঝলেন না ভাই? শিলা ম্যাডাম কখনো আপনাকে ভালোবাসেনি, আর কখনো বাসবেও না। মাথাটা ঠান্ডা করে একবার ভাবেন ভাই। ওর বাপ আসিল আপনার বিজনেস পার্টনার, উনি আপনারে পছন্দ করে নাই, সেজন্য চলে গেছে। দূরে যাওয়ার পরে আপনি আবার কি করলেন? ওনারে আবার পটায় এখানে নিয়ে আইলেন, তারপর ওনার আবার নিঃস্ব কইরা রাস্তায় ছাইরা দিছেন। রাস্তা থেকে আপনি ম্যাডাম রে আবার তুলে এনে বলছেন তারে কোটি টাকা দিবেন। সেই জন্য ম্যাডাম আপনার সাথে ছিল। ওনাকে অত বোকা ভাববেন না। উনি এখান থেকে বের হওয়ার অপেক্ষায় আসছিল, আর যখনই সুযোগ পাইছে উনি এখান থেকে চলে গেছে। আপনি এইখানে বৈশা বৈশা ওনার কথা ভাবতে থাকেন, কিন্তু আপনার সেই পাখি খাঁচা থেকে উইড়ে গেছে। নেক্সট টাইম তুই সত্যি কথা বললে তোকে জানে মেরে ফেলবো। মাথায় এত বুদ্ধি থাকার পরেও এই মেয়ের জালে কিভাবে ফাঁসলে ভেবেই অবাক হয়ে যাচ্ছি। এখানে অবাক হবার কি আছে? ছেলেদেরকে বোঝার জন্য মাথা খাটাতে হয়, আর মেয়েদেরকে বোঝার জন্য আমি ইউজ করি চোখ। আর ওই মেয়ের কারণে শহরের সব গুন্ডা তোমার পেছনে লেগেছে। তবু ওই মেয়ের উপর আমার রাগ হচ্ছে না, উল্টো ওর চালাকি আমার ভালো লেগেছে। এত কিছু হবার পরেও তোমার রাগ হচ্ছে না? তোমার জন্য কত কিছু করলাম আমি, তবুও আমাকে ভালোবাসো না। এটা কে বলেছে? ভালো না বাসলে তোমাকে সাথে আনতাম? তুমি জিকের সাথে কেন থাকো সেটা আমি জানি। তোমার টাকা দরকার, আর সেই সাথে তোমার লক্ষ্মীকেও দরকার। আমাকে নিয়ে তুমি এত কিছু ভাবো, কখনো বলনি তো? তুমি বুলেট না, আমার সুইট সুইট চকলেট। ব্রহ্মা ডার্লিং। শিলা! কে রে ব্রহ্মা? চোরের মতো রাস্তায় দৌড়াচ্ছিস কেন? আমি রাস্তায় দৌড়াচ্ছিলাম না, হ্যাঁ। জগিং করছিলাম। পেটটা একটু বড় হয়ে গেছে। পুলিশ জগিং করা লোকদের পেছনে আসে না, মিথ্যু। তুমিও কি তাহলে জেনে গেছো? আমি না, পুরো ইন্ডিয়া জেনে গেছে। শিলা, তুমি ওর সাথে কোথায় যাচ্ছ? যাচ্ছি না, আমাদের রাস্তাতেই থাকতে হবে।
কিন্তু আমরা ওকে ধরবো কিভাবে? ভাবলেই বের করা যাবে, ভাবতে হবে। লক্ষ্মী অ্যাক্টিং করেছিল, ওর ফ্যামিলির সবাইও অ্যাক্টিং করেছিল। ওর ফ্যামিলিকে ধরতে পারলে লক্ষ্মীকেও ধরা যাবে। ও মাই গড, ওই মোটু নারায়ণ, ওকে তো আমি রবীন্দ্র ভারতীতে দেখেছি। ড্রামা কোম্পানির নাম্বার দিচ্ছি, লিখে নিন। ওরা তো এখন পারফর্ম করছে ম্যাডাম। ওরা এখন শর্টে আছে ম্যাডাম। শুটিংটা কোথায় হচ্ছে? There are lot of actors in the world ভাই ও বোনেরা, এখন এই পৃথিবীতে অনেক মহান অভিনয় শিল্পী আছে। and they change colors like আর তারা chameleons গিরগিটির মতো রং বদলাতে থাকে। and they eat grass to earn money আপনারা বিশ্বাস করবেন না These sinners- তারা টাকার জন্য কি কি করতে পারে। and they are sinners. ওরা সবাই পাপী। God forgive them. ভগবান ওদের ক্ষমা করুন। Don't punish them. ওদেরকে কোনো শাস্তি দেবেন না। And they don't know what they're doing. ওরা জানে না কি করছে। হ্যাঁ, আমি কিছু করিনি, আমি কিছু জানি না, সত্যি আমি কিছু জানি না। No, my son, তুমি কিছু জানো না কেন? মাই লর্ড, আপনি একটু সামনে তাকিয়ে বলুন। ও আচ্ছা, সামনে তাকাবো। আমিও কিছু জানি না, আমিও কিছু জানি না, আমি কিছু করিনি। চলো চলো চলো, আমরা কিছু জানি না। ইয়েস মাই লর্ড, আসছি। ইয়েস মাই লর্ড, চলুন পালাই মাই লর্ড, চলুন চলুন। Stop here, my son. ইয়েস মাই লর্ড। কি হলো? এনার্জি শেষ? If we run anymore, আমরা যদি আরো দৌড়াই, we get tired and will be easily caught. আমরা ক্লান্ত হয়ে ধরা পড়ে যাব। So we stop running here. তাই আমরা এখানেই থেমে গেছি। জলদি বলো, লক্ষ্মী কোথায়? We don't know. আমরা জানি না। প্রথমে তো তুমি বলো অভিশাপ দেবে, তারপর অন্যের মাথায় জল এই, মারো। তুই চুপ কর। তুই চুপ কর। লেডিসের উপর হাত তুলিস না বলেছিলি না? আজ পর্যন্ত কোনো লেডিসের উপর হাত তুলিনি। দেখেছিলা? ও আমাকে সবসময় লেডিস মনে করতো না। আমাকে মাঝখানে টানবে না। এই, জলদি বলো। We really don't know. আমরা সত্যিই কিছু জানি না। এখন কেন মারলি? তুই আমাকে অনেক জ্বালিয়েছিলি, সেজন্য মেরেছি। আর কতবার মারবি তাহলে? যতবার জ্বালিয়েছিস ততবার। অনেকবার জ্বালিয়েছি, মনে নেই। মনে করিয়ে দিচ্ছি তোকে। We know her flat address. মালাবার হিল, গোটাবাড়ি ভিলা। আরে জোশ, পেয়ে গেছি। অ্যাড্রেস পেয়েছিস? ক্রেডিট কার্ডের বিল। বলুন স্যার, কি লাগবে? কিছু লাগবে না, আমি আপনাকে শুধু একটু দেখব। আমাকে দেখবেন কেন? খুব সুন্দর মেয়েকে সবাই কেন দেখে তুই জানিস? বিয়ে করার জন্য। তা উনি কে? কেন বলুন তো? আপনি আমার প্রশংসা করছেন দেখে উনি রেগে যাচ্ছেন, সেজন্য। এক সুন্দরী অন্য কোন সুন্দরী মেয়েকে দেখলে জ্বলে, জেলাসি। এই, আপনি আমার এত প্রশংসা করে আমাকে দিয়ে কোনো বিশেষ কাজ করাতে চান? বিশেষ কাজ? এটা ক্রেডিট কার্ডের অ্যাকাউন্ট নাম্বার। লাস্ট ট্রানজেকশন কোথায় হয়েছে সেটা জানতে চাই। এটা কার অ্যাকাউন্ট? হ্যাঁ, ওর মেয়ে। ও আমার মেয়ে হলো কিভাবে? ও পালিয়েছে তো কি হয়েছে? তোর মেয়েই তো হয়। কারেক্ট, ও আমারই মেয়ে। শি ইজ মাই ডটার, ওন ডটার। ওনার নামটা কি বলুন তো? এখানে কি দেয়া আছে? দেখুন, আমি এমবিএ করেছি, এত বোকা না। একটু কারেকশন আছে, এ আসলে এর মেয়ে না, পুত্রবধূ। হ্যাঁ কারেক্ট, আগে মেয়ে ছিল, এখন পুত্রবধূ। কারেক্ট কারেক্ট। ওই মেয়ে এর ছেলের সাথে ভেগে গেছে, সেই টেনশনে এর হার্ট অ্যাটাক হয়। এখন যখন এর হুঁশ হয়েছে, এখন ওর ছেলে আর পুত্রবধূকে বাসায় আনতে চায়। কারেক্ট? একদম কারেক্ট বলেছো তুমি, সব একদম কারেক্ট। সত্যি তো? আপনাকে আমি মিথ্যা কেন বলবো? লাস্ট ট্রানজেকশন ব্যাংককে হয়েছে, হোটেল রয়্যাল ক্লিফে। নিজের শহরের বাইরের একজনকে খুঁজে বের করতে পারলি না। এই জিকে, তোর সময় শেষ। সেজন্য এখানে এসেছি। ওকে আপনার দরকার, আমারও দরকার। বুঝ হওয়ার পর থেকে আমি শিলাকে ভালোবাসি, আর ওই শালা শিলাকে নিয়ে ভেগে গেছে।
আরে আমি তোর কাছে কোনো লাভ স্টোরি শুনতে চাইনি, ওর বডি চাই, ওকে খুঁজে বের কর। ওকে খোঁজার দরকার নেই, এমন কিছু করতে হবে যেন ও নিজেই এখানে আসে আমাদেরকে খোঁজার জন্য। কিন্তু ওকে এখানে আসবে যখন আমরা ওর পরিবারকে কিডন্যাপ করে এখানে আনবো তখন ও নিজেই আমাদের কাছে আসবে। এই, যা তোরা ওর ফ্যামিলির লোকজনকে তুলে নিয়ে আয়, ওদেরকে এখানে পুঁতে ফেলবো। এই ব্রহ্মা, তোর ফালতু ইংলিশ বলে আমাদেরকে হোটেলে নিয়ে চল। এই মিস্টার, গিভ রেসপেক্ট এন্ড টেক রেসপেক্ট। কিরে, তোর দেখে স্টাইলই চেঞ্জ। জায়গা চেঞ্জ, তাই স্টাইলও চেঞ্জ করেছি। ওটা ইন্ডিয়া, ওখানে ওয়ান্টেড। এটা ব্যাংকক, এখানে আমি বিন্দাস। আচ্ছা তাই? You're looking good. Oh, Who did it? ও মারেনি। কিরে ব্রহ্মা, বললাম মারিসনি তবু মারলো। ও মেরেছে সেজন্য আমি কষ্ট পাই। কষ্ট পেয়েছি কারণ তুই ঠিক বললেও ইশারাটা ভুল ছিল। ব্যথা করছে। কোথায় ব্যথা করছে? এখানে। Miss Priya is not in the room, sir. থ্যাঙ্কস, উই উইল ওয়েট ফর হার। ও তো দেখি ইংলিশেও কথা বলে। আমাকে মাঝখানে টানবে না প্লিজ। এখানেও মাঝখানে আসতে চাও না? লক্ষ্মী, এই এরকম হিল পরে পালাতে পারবে না, এদিকে এসো। আই এম সো সরি। এত কিছু করার পরে আবার সরি বলছো, লজ্জা লাগে না? কথা তো তোমার বলার কথা, ও কেন কথা বলছে? হ্যাঁ, তুমি কেন বলছো? ওর উপর তোমার রাগ হচ্ছে না? ও তো সরি বলেছে। সরি বললো আর হয়ে গেল? তাহলে ওকে কি করব বলো? তোমারই ফ্রেন্ড, তাই না? একে রিমোট দিয়ে তো তুমিই চালিয়েছো। হোয়াট ননসেন্স, এ আমার ফ্রেন্ড না। হ্যাঁ, ও আমার ফ্রেন্ড হবে কিভাবে? ও বুঝতে পেরেছে যে আমরা ফ্রেন্ড। এরা দুজন কি বন্ধু নাকি? এই তুই চুপ কর। তুমি কিভাবে জানলে? তোমার ভাই রানা ভাইয়ের টাকা মেরে ফেসে গিয়েছিল, ও সেটা শিলাকে বলে। শিলা তোমাকে আমার কথা বলে এবং তোমাকে চকলেটের অ্যাক্টিং করতে বলে। তুমি নাটক করে আমার হেল্প নিয়ে ভাইকে ছাড়িয়েছো, ঠিক বলেছি? কোনো নাটক না করে তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু তোমার বুদ্ধি দেখে আমি কনফিউজ হয়ে যাই। কিন্তু তুমি আমাকে চিনলে কিভাবে? প্রথমবার যখন তোমার সাথে দেখা হয়েছিল তখনই তোমার পিঠে ট্যাটু দেখেছিলাম। এরপর তোমাদের দুজনকে পাবে কথা বলতে দেখি। তুই এখানে কি করছিস? কেউ দেখলে সমস্যা হয়ে যাবে। আরে কিছু হবে না, টেক ইট লাইট, ডোন্ট ওয়ারি। এর আগে তোমার ফ্ল্যাটে দুজনের ছবি দেখেছিলাম। সব জেনেও চুপ ছিলে কেন? তোমার ব্যাপারটা বোঝার চেষ্টা করছিলাম। এরপর ওর ভাইয়ের ছবি দেখি, 180 কোটির ব্যাপারটা তখন বুঝতে পারি। তারপরেই তোমার ভাইকে বের করি। কষ্ট করে বের করেছি, তবু তুই ধোকা দিয়েছিস আমাকে। আমার ভাগ্য দিসনি। আরে এরকম না, নন্দ আমাকে টাকা দিলেই তো আমি তখন তোর ভাগটা দিয়ে দেবো। আর তুই তো জানিস নন্দ আজ এখানে দেখা করতে আসবে। এই নন্দকে কোনো বড় ডন? তোমাদের দুজনের ঝগড়ায় আমার লাভ হয়। ওকে ধরতে তুমি একটা ক্লু দিবে সেটা আমি জানতাম, সেজন্য তোমার মুখ দিয়ে কথা বের করি। ওই মোটু নারায়ণ, ওকে তো আমি রবীন্দ্র ভারতীতে দেখেছি। আমরা ভেবেছিলাম প্ল্যান আমাদের, কিন্তু প্ল্যান তো ওর। জানি আমি তোমাকে ধোকা দিয়েছি, কিন্তু একটা কথা সত্যি, আমি তোমাকে ভালোবাসি। ডার্লিং। এই তুই চুপ কর। ডার্লিং ডার্লিং, তোর বয়স দেখ আর ওর বয়স দেখ। পেটে ভুঁড়ি ঝুলছে, মাথায় একদম টাক,
মই দিয়ে ওঠা ওর সমান হবি। বাট্টু কোথাকার। কারেক্ট কারেক্ট, যা বলেছো ঠিক বলেছো। ভেবেছিলাম প্ল্যানটা আসলে তুমি করেছো, এখন দেখি পেছনেও ছিল। যখন ভাবলাম দুজনের প্ল্যান, এর প্ল্যানটা তাহলে আগে থেকেই রেডি ছিল। শিলা আসলে আগে থেকেই সঞ্জয়কে ভালোবাসতো, এর মানে হলো আমি মাঝখানে জোকার হলাম। কপালটাই খারাপ। ব্রহ্মা ডার্লিং। ডার্লিং? আর বলো না তো, আর যদি কেউ আমাকে ডার্লিং বলে তাহলে তার মুখ ভেঙে দেব। ব্রহ্মা ডার্লিং, চুপ থাকো। তোমার ভাই কোথায়? ও বাবা, এরকম শুধু আমার সাথেই কেন হয়? আমি কি মন্দিরের ঘন্টা? সঞ্জয়ের ফ্যামিলি কই থাকে বল আমাকে। আচ্ছা তোমরা কি বলতে চাও আমাকে বলো। তোমাদের কাজ লাগবে তো আমি ব্যবস্থা করে দিচ্ছি। সঞ্জয় কোথায় সেটা বল। ওই তো ওখানে। ভাই নন্দ আমাকে ধোকা দিয়েছে, সব টাকাও নিয়ে গেছে। এই, ওর কাছে টাকাগুলো থাকলে তো ও তোকে দেবে। টাকাগুলো এত সহজে পেয়ে যাবো ভাবিনি। আমিও ভাবিনি। নন্দকে কোথায় পাবো? আরো একটা টুইস্ট, একদম লেটেস্ট। তার মানে তুমি এখানে টাকার জন্য আসোনি? ঠিক ধরেছ, নন্দর জন্য এসেছি। নন্দ কোথায় এটা শুধু ওই জানে, সেজন্য রানা ভাইয়ের আস্তানা থেকে একে বের করেছি। ওরে বাপরে, ও তো সাধারণ কোনো মানুষ না। এই বল, নন্দ কোথায়? তাহলে তুমি নন্দকে খোঁজার জন্য এসেছো? এই ডাক্তার নির্মলা কোথায়? ভাই কি হয়েছে? ওর মাকে পেয়েছিস? ভাই উনি তো আর বেঁচে নেই, কয়েকদিন আগেই মারা গেছে। আপনি মেরেছেন। আমি মেরেছি? চাচা আপনার সাথে দেখা করতে এসেছেন। দেবেন্দ্র, কাল আমার মেয়ের এঙ্গেজমেন্ট, তোমাকে দাওয়াত দিতে এসেছি। আমি জানি তুমি বাসা থেকে বের হবে না, কিন্তু দাওয়াত দেওয়াটা আমার কর্তব্য, জানোই তো। একটা কথা বলি তোমাকে, এই কালো চেহারা নিয়ে চলে এসো না আবার, মনে রেখো কথাটা। দেখতে আচ্ছা, এখানে থাকার জন্য আসেনি। এই কি দেখছো, চলো। অনেক হয়েছে তুলা ভাই, হায়দ্রাবাদে এখনই ফোন দাও, রানা বাইরে কল দিয়ে জানাও। না ছোটু, এত ছোট ব্যাপারে ভাইয়াকে কল করলে ভাইয়া রাগ করবে। এটা ছোট ব্যাপার না ভাই, অনেক বড় ব্যাপার। আমি হেরে কল করে জানাইতাছি। 1 মিনিট দাঁড়াও, দেবেন্দ্রর কল। বল ছোটু, কেন কল করেছিস? ও এখনো বাইচে আছে ভাই। ওকে এখনো মারিসনি আর আমাকে ফোন করেছিস? ভাইয়া তুমি ওকে হেলা ফেলা করো না, ও অনেক ডেঞ্জারাস ভাইয়া। চুপ, ভীতু কোথাকার। কাল এই সময়ে ও বেঁচে থাকবে না। ও বেঁচে থাকুক বা না থাকুক আমার কিছু যায় আসে না। আমি আমার গেস্ট হাউসে লুকিয়ে থাকবো। ওর মায়ের গায়ে আমার ভাই হাত দিয়েছে বলে আমার ভাইকে পাবলিকের সামনে কুত্তার মতো মেরেছে ওরা। আগে আমি ওকে মারবো না, ওর মাকে পাবলিকের সামনে মারবো। আমিও দেখতে চাই ও আমার কি করে। নির্মলা দেবী কই? ওখানে আছে।
মিলে মাকে মারছে, চলো আমরা গিয়ে বাঁচাই। চলো চলো সবাই, এখনই চলো। চলুন 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 চলুন। ওরা তো সবাইকে মেরে ফেলবে। তুমি যেও না মা, প্লিজ তুমি যেও না মা, দাঁড়াও প্লিজ মা, মা মা মা, ভাইয়া মা, আমি তোমাকে কথা দিচ্ছি, এই হাসপাতাল বন্ধ হবে না। তোমার খুনিদের খুঁজে বের করে জ্যান্ত কবর দেব আমি। আই এম সরি। এর পেছনে সঞ্জয়ের হাত আছে বস। জয়রাম আর বালোয়ান্তকেও মেরেছে। এবার নন্দের পালা। আমি যদি ভুল না হই, ও এখন নন্দকে মারতে ব্যাংকক গেছে। এক মিনিট, আমি তোমাদেরকে আবারও বলছি, আমাদের ওখানে যাওয়া সেফ না। নন্দ, বাইরে আয়, তোর মরণ তোর সামনেই দাঁড়িয়ে আছে। তোরে রানা ভাই পাঠাইছে? ওর বাপও আমাকে পাঠাতে পারবে না। নির্মলা দেবীর ছেলে আমি, খুনের বদলা নেব। সেদিনও হেনে তুই ছিলি না, এই জন্য বাইসে গেছস। আজকে মায়ের কাছে পাঠাই দেবো তোরে।
শান্ত। আমার তো মনে হচ্ছে এর পরের টার্গেট আপনি। ওর টার্গেটটা আমি না, আমার টার্গেট ও। এগুলো সব সেই পাবে যে সঞ্জয়কে মারার আইডিয়া দিতে পারবে। বম্বে থেকে ডনের গুন্ডাদের আনবে ভাই। চেন্নাই থেকে আমরা শার্প শুটার আনতে পারি ভাই। আমার কথা শোনেন, দুবাই চলে যান ভাই। শোনেন, ও কিন্তু রানা ভাইয়ের গুন্ডা নন্দরে মাইরা ফেলছে। আপনার জানটা তো বাঁচান ভাই। এদিকে আয়। হ্যাঁ, তোমাকে কষ্ট দেবার জন্য আমি সত্যিই দুঃখিত। তুমি অনেক চালাক। নিজের চালাকি তুমি কোনো ভালো কাজে লাগিও, ওকে? তুমি আমাকে কিছু বলবে না? শিলাকেও তোমার কিছু একটা বলা উচিত। যা ওকে বলেছি সেটাই তোমাকে বলবো। বাবা জিকের কাছে কিছু টাকা ধার নিয়েছিল, সেজন্য আমাকে এসব করতে হলো। সত্যি ভাই, শিলা কিন্তু অনেক ভালো একটা মেয়ে। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। দেখো ভাই, ওর চোখের পানি দেখো, ও কিন্তু মিথ্যা কথা বলছে না। তুমি আমার সাথে গেলে তোমার অনেক কষ্ট সহ্য করতে হবে। আমি তোমার সাথে কষ্ট সহ্য করতে রাজি। দেখো ভাই, ওর গলার মধ্যে কত কষ্ট। কিন্তু আমি তোমাকে কোনো কষ্ট দিতে চাই না। আমি ফিরে আসবো, অপেক্ষা করো। এই কথা শোন, তুই আমার বোনকে কিডন্যাপ করে আমাকে চ্যালেঞ্জ করেছিস। তুই মরণকে দাওয়াত দিয়েছিস। তুই যেখানেই থাকিস না কেন, সেখানে এসে মারবো তোকে। এই সঞ্জয় শোন, আমি তোর মায়ের কবরের কাছে। কেন এখানে এসেছি জানিস? এই কবরের পাশে তোর আর তোর বোনের জন্য কবর খুঁড়ে রাখতে। কি পোড়া কপাল তোর! তোর মাকে যখন মেরেছিলাম তখনও তুই ছিলি না, আর এখন তোর প্রিয় বোনকে আমি মারব, এখনো তুই এখানে নেই। এই সঞ্জয় এখানে আসার আগেই ওর বোনকে মেরে কবরে ফেলে দে। ভাইয়া এই থাম। কি হয়েছে? আমি ব্যাঙ্গালোরে ছিলাম, ও আমাকে তুলে এনেছে। ও যা বলছে শোনো, না হলে আমাকে মেরে ফেলবে ভাইয়া। এই রানা শোন, তোর কপাল খারাপ। তোকে মেরে ফেলার অপেক্ষায় ছিলাম আমি, কিন্তু তুই নিজেই এসে আমার কাজ সহজ করে দিয়েছিস। তুই কোথায় আছিস বল? সবাই আমাকে জমের মতো ভয় পায়, আর তুই আমাকে ভয় দেখাচ্ছিস শালা। কোথায় তুই বল? এই আমাকে যখন সামনে দেখবি তখন তোর সামনে শুধু মৃত্যু দেখবি। তৈরি থাক তুই। এই আয় আয়, তুই আমাকে অনেক জ্বালিয়েছিস শালা, আমি তোকে শেষ করেই ছাড়বো। আয়। আসছি, আমার বোনকে বাঁচানোর জন্য আসছি। ভাগ ওখান থেকে, না হলে টুকরো টুকরো করে ফেলবো তোকে। এই আয় আয়, তুই আয় 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 না। বের হ। চুটকি শোন, তুই কোনো টেনশন করিস না। এদেরকে আধা ঘন্টায় দাফন করে আমরা লাঞ্চ করতে যাব। লাঞ্চ করবি তুই? তোকে উপরে পাঠাবো লাঞ্চ করতে। ভাইয়া, ওকে তুমি সাধারণ কেউ ভেবো না।
ও দেখতে হিরোর মতো হলেও আসলে ও একটা খুনি। ও অনেক জোরে জোরে মারে ভাইয়া, অনেক জোরে। এই চুপ! ও একা কি করবে? কি করবে ও একা? এই, যার সাথে ন্যায় থাকে সে একাই 100 জনের সমান হয়। তাই নাকি? আমার পেছনে তাকিয়ে দেখ, এরাই আমার পাওয়ার। যা, এরা তোর পাওয়ার না, কাপুরুষের দল। আমার সাথে লাগতে আসলে সবার দম নিয়ে ছাড়বো। তবু তুই সামনে আসছিস, এত বড় সাহস তোর? সাহস আমি মায়ের পেট থেকে নিয়ে এসেছি, তোদের মতো কাপুরুষদের সেটা নেই। আজ তোকে দেখিয়ে দেব। কি দেখছিস তোরা? ওরে এখানে মেরে আমার ভাইকে নিয়ে আয়। যা তোরা, যা। এই, তুই শুধু আরেকটু অপেক্ষা কর, তারপর তোকে মেরে নরকে পাঠাবো। নরকে গিয়ে তোর চেলাদের সাথে দেখা করিস, তাহলে এই দুনিয়ার বোঝা একটু কমে যাবে। ভাই আয়, আয়, আয়। ওর সামনে ওর বোনকে মার, তাহলে ও বুঝতে পারবে আসল পুরুষ কাকে বলে। আয়, আয়, মার। আমার বোনকে মারতে চাইলে তোকে আগে আমাকে মারতে হবে। আয়।